وعلى سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم مجد إيراني مجد شيخ برا সবাহি মক্তব ও কারিয়ানা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল এবং এই বাৎসরিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন কাবিল এহতেরাম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত কাবিল এহতেরাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা, এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো কোটি শুকর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শাবান মাসর নবীজির মাসর শেষর ভাগো দিনর এক জলসাতে হাজির হইয়া দিনর কিছু আলোচনা শুনার আমরা তৌফিক দান করছেন। এর লাগি মহব্বত সহিত একবার শুকরিয়া দান, দিল খুশি আলহামদুলিল্লাহ আমরা হই। মুআজ্জাজ হাজিরি কিরাম, এই মাস হইল কি নবীজির মাস। নবীজি ফরমাইতরা আশ-শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান মাস হইল কি আমার মাস, আর রমজান মাস হইল কি আমার আল্লাহর মাস। আমার আগেও মুআজ্জাজ উলামায়ে কেরাম হলেন গুরুত্বপূর্ণ আলোচনা, দিনই কিছু আলোচনা হল আপনারা সামনে উপস্থাপন করছেন। আলোচনা শোনা বড় জিনিস নাই, আলোচনা মর্মে আমল করা হইল বড় জিনিস। সাহাবায়ে কেরামে আসহাবে সুফার মধ্যে বইয়া আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে শোনার বলি অকল শুনিয়া অন্তরের অন্তঃস্থল মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া সাহাবায়ে কেরাম ওইসলা। মুআজ্জাজ হাজির কেরাম, আইজ যদি আমরা এই জলসার মধ্যে বইয়া ও কথা চিন্তা করি যে আয় আল্লাহ, এই জলসার জেলা সাহাবায়ে কেরাম আসহাবে সুফার মধ্যে বইয়া তান্দান জীবনটা কামিয়াব করছিলা, আমরা আজকে এই ইরানি মধ্য শেখপাড়া সবাহি মক্তবর বাৎসরিক জলসার মধ্যে হাজির হইয়া দিনের কিছু আলোচনা শুনিয়া আমরা আমল করার তৌফিক আয় আল্লাহ আমরা দান করো। হয়তো এই জলসাই গান কোরআনেওয়ালা করনেওয়ালা হাজির হনেওয়ালা প্রত্যেক লাগে খাইল কিয়ামতের দিন নাজাতের সবব আল্লাহ পাকে বানাই দিলেই বা এলাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে একদিন আইব যে দিন আপনি বিছানার মধ্যে থাকবা, আপনার ইচ্ছা থাকলেও জলসার মধ্যে হাজির হইতে পারতা নাই। একদিন আইব আপনার শরীরে মানত নাই, আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও জমাতে সেই নামাজ পড়তে পারতা নাই। একদিন আপনার সামনে আইব, সেই দিন আপনি ইচ্ছা করলেও কোরআন করিম সাইয়া পড়িতে পারতা নাই। একদিন আপনার সামনে আইব যেদিন রমজান শরীফ রোজা রাখার চেষ্টা করলেও পারতা নাই, শরীর অকেজ হয়ে যাব গিয়া। সেই দিন আইবার আগে ইদা নিয়ামত হল আমরা শুকরিয়া আদায় করতাম নানি, বড় করে করতাম নানি হোক চাই কদের নিয়ামত বাদা জওয়াল, নিয়ামত যাওয়ার আগে নিয়ামতের মর্যাদা করে লইতাম। সুস্থ শরীর থাকা অবস্থা আল্লাহর ইবাদত করিয়া আল্লাহরে খুশি করার চেষ্টা করতাম। হকলে বড় করে হোক ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম, জলসার মধ্যে দুইটা বাজার হয়ে যায় গিয়া। একটা বাজার হইল কি নগদ বাজার, আর আরেকটা হইল কি বাক্কি বাজার। বাক্কি বাজার হইল কি জলসার মধ্যে যে আলোচনা হইব, এই যে আলোচনা গুলা আর এই জলসার ফায়দাটা আমরা খবরের বাদ থেকে ভাইতাম না খুব কাছাই, তোরা বড় করে মাতিবা ভাইতাম না খুব কাছাই। এর লেগে আমার নগদ বাই অকল যেগুলা নগদ হইবার ইচ্ছা, বিভিন্ন বস্তু অকল আইসে দোকানো, এগুলা লইয়া ব্যস্ত। এলেক মুআজ্জাজ হাজির কেরাম, জলসা ফাতানি বড় জিনিস নাই, জলসারে কামিয়াব হইল বড় জিনিস। এলেকি জলসা সাহাবায়ে কেরাম রেখে জিজ্ঞাসা করা যাইতা তখন তাইন বাজারও থাকলে কইতা তান্দান করতে কইতো বাজারও গেছইন আইবা জলদি বক্কা, বাজারও গেছইন আইবা জলদি বক্কা, মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, বাজারও গেছইন আইবা জলদি বক্কা। আর আমরা আদত আখলাক হয়ে গেছে গিয়া বাজারও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, মসজিদও গেছইন আইবা জলদি বক্কা। ওটা ওইখানে তোর মাতিবা ওইখানে বক্কা চাই।
এর লেগে আমরা উত্থান আর পতন। যে মুসলমান হকলোর জবান পবিত্র বানাইলে, বদন পবিত্র বানাইলে, পবিত্র জবানের মর্যাদা আল্লাহ পাক করে গেছে অতখান যে এই পবিত্র জবান দিয়া, পবিত্র বদন দিয়া, পবিত্র শক্তি দিয়া সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিলে পানি মেডিসিন হয়। ওটা সোজা কথায় যে বস্তু ফু দিবা এই বস্তু মেডিসিন যদি হয়, আল্লাহর মায়ের বন্দা বন্দি হলে জবানটা পবিত্র বানাইয়া, বদনটা পবিত্র বানাইয়া, পবিত্র শক্তি দিয়া, পবিত্র বদন দিয়া যদি সূরা ফাতিহা পড়িয়া যে কোনো বস্তু থু দিলে এগুলো মেডিসিন যদি হয়, যে আল্লাহর ইমানদারর জবানের মর্যাদা আল্লাহর কাছে কত খান, আল্লাহর কাছে কত খান। এর লাগি আল্লাহর মায়ের বন্দা, আল্লাহর মায়ের বান্দি যখন আল্লাহর জিকির করিয়া কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর আশিক আশিকা হলে যখন পবিত্র জবান দি, পবিত্র বদন দি আল্লাহর জিকির করই, তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে খেলাধুলা আরম্ভ করে। সেই গাছে আল্লাহ পাকে জিজ্ঞাসা করে, যে গাছ, সেই গাছে আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, গাছ তুমি খেলাধুলা খেতার লাগে হঠায়? তখন সেই গাছে হয়, ও আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দি হলে তোমার জিকির আজকার করে যত সময় পর্যন্ত তুমি মাফ করে দিবাই না অত সময় পর্যন্ত আমি খেলাধুলা বন্ধ করতাম নাই। আল্লাহ পাকে ফরমাইন, ও গাছ তুমি খেলাধুলা বন্ধ করিলাও, আমার মায়ের বন্দা বন্দি হলে আমি মাফ করে দিলেছি। সুবহানাল্লাহ। এলাকি মাজা হাজিরা আল্লাহর কাছে অত বেশি মর্যাদাশীল জিকির। মাজা হাজিরা যে মাজা জলসার মধ্যে বিভিন্ন খানদানর থেকে একত্রিত হইয়া, বিভিন্ন কবিলার থেকে একত্রিত হইয়া আল্লাহর জিকির করবা কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাসুম বেগুনাহগার রহমতের ফেরেশতা হলে সাক্ষী রাখিয়া ফরমাইন, হে ফেরেশতা হল, যেদিন আমি আদম সন্তানের সৃষ্টি করতাম চাইছিলাম তখন তুমি দিন বাধা দিছিলাই। আজকে দেখো ইরানি মধ্য শেখপাড়া সবাই বক্তব্য, আমি কোনো হাদিয়া বাড়াইছি না, আমি কোনো তোহফা বাড়াইছি না, আমি কোনো মশা বাড়াইছি না। আমার আশিক হলে আরামর বিছনা ত্যাগ করিয়া একত্রিত হইয়া আমার জিকির আজকার করার কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমায়, হে রহমতের ফেরেশতা রে, জলদি যাও তুমি দেন রহমতের পর্দা লইয়া আমার আশিক হলরে রহমতের পর্দা নিবেশন করিয়া। সুবহানাল্লাহ। আমার আশিকা হল, যে আশিকা হল বাড়ি ঘরের মধ্যে রইয়া এই জিকিরের লগে সুর মিলাইয়া জিকির আজকার করবা, এরা সহ ইগুরে রহমতের পর্দা নিবেশন করি রাখো। হকলে বড় করে কই সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির কিরাম, আসমান থেকে ওলা রহমতের ফেরেশতা ওলাইবা জমিনের মধ্যে যদি সুইয়েগু নিক্ষেপ করা হয় তাহলে এই সুইয়েগু জমিন হইয়া পড়তো নাই। আসমান থেকে সুইয়েগু যদি ফলানি হয় জমিন হইয়া পড়তো নাই। এটা ফেরেশতার গার মধ্যে আটকে দিব কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জলসার মর্যাদা অত বেশি আল্লাহ পাক করে গেছে। এলাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এই জলসার মধ্যে হাজির হইয়া আল্লাহর কিছু সময় কাটাইবার তৌফিক দান করছো। এর লাগি মহব্বতের শুকরিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই মাসের নাম হইল কি শাবান মাস। এর আগর মাস হইল কি মাহে রজব, আর এই মাস হইল কি মাহে শাবান। এর বাদর মাস হইল কি মাহে রমজান। প্রত্যেক তিন দাফে কামিয়াবি হাসিল করা যায়। একটা সুপারি গাছ প্রথমে রইতে লাগে, এর মধ্যে তারে খেদমত করতে লাগে, এর ফলে সুপারি ধরে। তোরা মাতিবা
অনেক ধরনের হোক যায়। এক বড়ই গাছ প্রথমে রইতে লাগে, এর বাদে হেফাজত করতে লাগে, এরপরে বড়ই ধরে ধরে বড়ই হইলে আমরা পাই না। প্রথমে বড়ই গাছ রইতে লাগে, এরপরে বড়ই খেদমত করতে লাগে, এরপরে বড়ই দরিয়া থাকে। এক বাড়ি যদি আপনি সাজাই, এই বাড়ি প্রথমে বাড়ি সাজাইতে লাগবো, গড় বাড়াইতে লাগবো, এর বাদে গড় বই আল্লাহর এবাদত করতা। এলিং মাঝে হাজি কেরাম এবাদতের বাদে এবাদত তসবিহ তাহলিলের বাদে আল্লাহ পাক এই বাড়ির মধ্যে রহমত দিবা না নি? তোরা মাতিবা দিবানা নি? হোক চাই এক মক্তব পইলে আপনি বানাইতা, প্রথমে বানাইতা, এর বাদে তার তলে মেহনত করতা, মেহনত করিয়া বানাইতা, প্রথমে সিদ্ধান্ত লইতা, এর বাদে মক্তব বানাইতা। আর মক্তব বানাইয়া যদি এই মক্তবরে যদি রঙ্গাইতা হরইন আওলাদ দিয়া আর কারিয়ানা দিয়া রঙ্গাইতা হরইন, আমল দিয়ে রঙ্গাইতা হরইন, তাহলে এই মক্তবর মাধ্যমে আল্লাহ পাকে এই অঞ্চলের মধ্যে নিয়ামত বর্ষণ করবা। ই একদিন আমরা আসেনি, তোরা বড় করে হোক আসেন হোক চাই। এলেই প্রথমে আপনি গোর বানাইতা বানাইতা, এর বাদে হইল গিয়া প্রথমে বানানির বাদে এরপরে তারে আমল দি রঙ্গাইতা ভরই আওলাদ দিয়া। সবাহি মক্তব বানানি বড় জিনিস নাই, সবাহি মক্তব দিয়া আওলাদ রে সঠিকভাবে গড়িয়ে তুলিয়া, সবাহি মক্তব সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে হাফিজ বানাইন, আলিম বানাইন, কারি বানাইন, তারে সবাহি মক্তব সুশিক্ষায় শিক্ষিত করিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক বানাই, তাহলে এই আওলাদ মা বাবার লাগি সদকায় জারিয়া, এলাকার লাগি সদকায় জারিয়া ওইব কিনা? তোরা বড় করে হোক, তোরা বড় করে আওয়াজ দিয়ে হোক, আমার মাথিতে বুঝলো তো বড় করে হোক ইনশাআল্লাহ। মাঝে হাজি কেরাম এর লেগে এই সবাই মক্তব আপনারা খেয়েও থাকতা নাই, একদিন আইব এই সবাই মক্তব থেকে সঠিক সবাই মক্তব তালিম ইলম অকল করিয়া উঠিয়া পৃথিবী বিখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক কইবা, আপনারা কবর থেকে এটা সব পাইবা, আপনারা কবর থেকে সব পাইবা। আজকে দাদায় তাল গাছ দাদায় রইন ফুয়ায় চায় নাতিয়ে খায়, তাল গাছ দাদায় রইন ফুয়ায় চায় নাতিয়ে খায়। এলেই মাঝে হাজি কিরাম এটা হইলে আপনারা লাগি তাল গাছ, আপনারা রইয়া যাইবা, অদূর ভবিষ্যতে আপনারা রুহে দেখবা এই সবাই বক্তব্য পড়া হইব, কারিয়ানা পড়া হইব, এটার সব আপনার যাকে যাকে কবরের মধ্যে রাখব, অন্ধকারের গড় খান্তারে ফসা করি দেব, ওলা আমল করিয়া দিতা, ওলা কর্ম করিয়া দিতা, যে কর্ম করিয়া তুই দুনিয়াত গেলে সদকায় জারিয়া হিসাবে কর্ম থাকে, আর অন্ধকারের গড় খান্তারে ফসা করি দে। ইনশাআল্লাহ আল্লাহ পাকে এই ধরনের কর্ম করে দিবা। আমরা সকলে তৌফিক দান করুক, তোমার হোক ইনশাআল্লাহ, আরো তোরা বড় করে হোক ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এর লাগি মক্তব বিজ্ঞান যদি জিততে থাকে, এই মক্তব বিজ্ঞান যদি হেফাজত হয়, তাহলে দিন জিততে হইব। একদিন মুসলমান যারা যারা খান দিবা আওলাদ আপনার সামনে, মা বাবার সামনে আওলাদে মদ খাইব, মা বাবার সামনে আওলাদে হিরোইন খাইব, ড্রাগস খাইব, গাঞ্জা খাইব, মা বাবারে হত্যা করব, সেই দিন আমরা আইতনি হোক বাসায়, আইতনি মুসলমান। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই সবাই মক্তব জিততে থাকলে এই ধরনের আওলাদ হইতো নাই। আপনার ছেলে আপনার মেয়ে আপনার ইচ্ছা নাইনি, আপনার ছেলে আপনার মেয়ে আপনার মেরে ওলা মানুষ বানাইয়া দিতাম, যে মানুষ বানাইয়া গেলে অন্ধকারের গড় খান্তারে ফসা হয়। আল্লাহ পাকে সেই ধরনের আওলা গড়িয়া দিবার আমরা হকলারে তৌফিক দান করুক, একবার কই না আল্লাহুম্মা আমিন। মানুষ মারা যাওয়ার বাদে 3 কর্ম বাকি থাকে, 3 সদকায়ে জারিয়া হিসেবে 3 কর্ম থাকে। একটা হইল আওলাদে সালিহ, আওলাদে সালিহ যদি নেক আওলাদ হইয়া যায়, হাফিজ বানাইয়া দিতে হরই, আলিম বানাইয়া দিতে হরই, কারি বানাইয়া দিতে হরই, এই হাফিজ চাবর মা বাবাই কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। সুবহানাল্লাহ। হাফিজ চাবক মা বাবাই কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। এই হাফিজ চাবকলে কিয়ামতের দিন খানদানের 10 জন গুনাহগার হলরে সুপারিশ করিয়া বেহেশত লইয়া দিতে পারবা। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? কিয়ামতের দিন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল হলেন সিজদার মধ্যে পড়িয়া কইবা, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ এই সংকটময় সময় আপনি আমারে সাহায্য করো, আপনি আমারে সাহায্য করব। সেই সংকটময় সময় নবী রাসূল হলেন তার উম্মতের কথা বলিয়া সমস্ত নবী রাসূল হলেন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল হলেন সিজদার মধ্যে পড়িয়া কইবা, ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমারে তুমি বাঁচাও, আমারে তুমি বাঁচাও। এক নবী ব্যতিক্রমী নবী, আখেরি নবী, সরকারে দো আলম, তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই মহা সংকটময় দিন, মহা সংকটের দিন সিজদার মধ্যে পড়িয়া কইবা, ইয়া উম্মতি ইয়া উম্মতি,
নবীজি সর মুবারক উঠাইতা নাই যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতে মুহাম্মদীরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেহেশত যাইবার সম্মতি দিবা না। ও নবীজির লগে মায়া লাগানির দরকার আছে না নি? তোরা মাথুক গেল বড় করিয়া আসলে যে নবীজির প্রশংসা করতে করতে সাইরে হেরানো ইয়া কইতরা আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কি প্রশংসা করবো, তোমার স্তর হইলে কি বাদ আছে খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার স্তর হইলে কি আল্লাহ বাদেও তোমার স্তর। সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা शायरी अक्के बोली वही दिला ना कहने में मजा मिलता है ना पीने में मजा मिलता है लेकिन मजा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। मूल्यवान बस्तु खाइयाओ आमार दिलेर मध्य आमी शांति पाई ना, मूल्यवान पदार्थ पान करियाओ आमार दिलेर मध्य आमी शांति पाई ना, आमार दिलेर मध्य ओई समय शांति पाई जे समय आकाए नामदार जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दीदार मुबारक आमार चोखের सामने आनी अल्लाह पाक आनी हाजिर करि देन। मुसलमान आमार जवान भाई हो एक बार तो इच्छा नहीं नबीजी रे भाईताम আমরা আল্লাহ পাকে নবীজির আশিক আমরা ওখলারে বানাই দেব আল্লাহুম্মা আমিন। আমার মা বইন ওখলারে নবীজির আশিকা বানাই দেব আল্লাহুম্মা আমিন। আমরা যদি নবীজি রে ভাইলাই ওয়াইস করে নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্নার মুবারক উহুদের বড় যখন শহীদ হইল তখন এই খবর পাওয়ার লগে লগে দেরি না করিয়া ওয়াইস করে নি ফাত্তর একটা হাত লইলা আর হাত লইয়া একটা একটা করিয়া নবী দান্দান মুবারক সারা শহীদ করি লইলা সারা শহীদ নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় সেই ওয়াইজ করুনি রহমাতুল্লাহ আলাইহি লাগিয়া আল্লাহ নবীজি জুব্বা মুবারক ওসিয়ত করে গেলা। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে গেলা গিয়া আমরা নবীজির লগে অত ত্যাগ স্বীকার করছি অত দিনের খেদমত করছি আর ওয়াইজ করুনি জুব্বা নবীজির ভাইলিলা আমরা ভাইলাম না। হযরত সাহাবায়ে কেরামে যখন ইগালা কে বললা নবীজি যেহেতু ওসিয়ত করলা তখন তো ওসিয়ত মর্মে নবীজির খাম করা লাগবে না নিতরা মাতিবা করা লাগবে না নি ওয়াইজ করে নি খেদমত জুব্বা মুবারক লইয়া গেলাম। যখন লইয়া গেলাম সেই লইয়া যাবার বাদে ওয়াইজ করে নিয়ে জুবার মধ্যে টিলার মধ্যে জুবার মধ্যে ইবাদত করতাম তখন তান এলাকার মধ্যে গিয়া সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা যে ইনর মধ্যে ওয়াইজ করে নি কইয়া খেও চিনো নি তুমি তাই? তখন কিছু হুরুতায় কইলা বলে আমরা খেয়ে ওয়াইজ করে নি চিনি না কিন্তু একজন ব্যক্তি জানি যে ও জুবার মধ্যে একজন মানুষ জুবার মধ্যে তখন এই বারোইতে দেখা যায় তার চেহারা হইল কি পূর্ণিমার চাঁদের মতন চেহারা এক বুজুর্গ এই ঘর থেকে বারোই আর বারোইও তার যায় জরুরত শ্বাস করিয়াও লগে লগে জুবার মধ্যে ঢুকে যায় গিয়া হয়তো এই নইতা বারোই। সাহাবায়ে কেরাম গেলাম এই জুবার দ্বারো গিয়া দেখলাম দ্বারো যখন গিয়া পৌঁছিলা তখন সাহাবায়ে কেরামের সুগন্ধ যখন ওয়াইজ করুনি নাকর মধ্যে গিয়া পৌঁছিল তখন পৌঁছার বাদে ওয়াইজ করুনি হইলা খেবা আমার জুবার দ্বারো আইসো তোমার আপনারা শরীর থেকে আমি গন্ধ ভাইয়া মদিনার কমনেওয়ালার গন্ধ আমি ভাইয়া আপনারা মেহরবানি করি আমার দ্বার খানো আও। তখন সাহাবায়ে কেরাম নবীজি সাহাবায়ে কেরাম ওয়াইজ করুনি দাঁড়ো লইলা দাঁড় লওয়ার বাদে ওয়াইজ করুনি জিজ্ঞাসা করলা যে আমরা অত নবীজির লোকে খেদমত করলাম দিনর কিন্তু আমরা জুব্বা ভাইলাম না আপনি কিলা জুব্বা ভাইলাই? ওয়াইজ করুনি দাঁত মুখ দেখাইয়া কইলা যে দিন আমি উহুদের মাঠও দান্দান মুবারক শহীদ হওয়া নবীজির খবর পাইলাম আমি দেরি না করিয়া সমস্ত দাঁত আমি শহীদ করে লইলাম আমার একটাও দাঁত নাই। ও সাহাবায়ে কেরামে কইলা ও খবর কারণে নবীজির লগে সচ্চা মহব্বত থাকার কারণে ওয়াইজ করে নিয়ে জুব্বা মুবারক পাইলা। মাযুল হাজি কেরাম এর লাগে আমি শেখপাড়া ইরানি মধ্য শেখপাড়াবাসী আমার তাম মা বৈঠকল বাপ্পাই হল রে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যে আল্লাহর আশিক বনৌকা নবীজির আশিক বনৌকা নবীজির আশিকা বনৌকা ইনশাআল্লাহ অন্য বইয়া নবীজিরে ভাইবা আল্লাহরে খুশি করতে পারবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে আল্লাহর মায়ার বনার তৌফিক দান করুকা নবীজির মায়ার বনার তৌফিক দান করুকা হলে বড় হয়ে কই আল্লাহুম্মা আমিন। এর লাগে আমি আপনার খেদমতে খোয়াত আসলাম এই সবাহি মক্তবের একটা কারিয়ানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাম। আমরা সহি শুদ্ধভাবে আমরা আওলাদে যদি কোরআন কারীম তিলাওয়াত করতে পারি না আর আমরা শিক্ষা দিয়ে দিতাম পারি না তাহলে এই আওলাদ আমার লাগি দেশের লাগি বালা মঙ্গলজনক ওইব নি তোরা মাথিবা ওই তো নাই। এর লাগি আওলাদ রে সহি তরবিয়ত দেওয়া সহি শিক্ষা দেওয়া যে কোরআন কারীম ইন্নাল্লাহ আনজালাল কুরআনাল মাজিদা মিন লাওহে মাহফুজিন জুমলাতান ওয়াহিদাতান ইলা সামাই দুনিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে লৌহে
মাহফুজ থেকে দুনিয়ার আসমানো যে রায় দাঁড়িয়ে কোরআনে করিম রাখছই এই রাইকুর নাম হইল কি সবে কদরের রায়। এই মাসের নাম হইল কি মাহে রমাদান। আল্লাহ পাকে এই রমজান শরীফের মর্তবা অত বেশি কিতার লেগে হইল, এই রমজান শরীফ আল্লাহ পাকে কোরআনে করিম নাজিল করছই। আর এই রমজান শরীফর কোন রাইত নাজিল করছই? এই রাইত হইল কি রাইতুর নাম হইল গিয়া লাইলাতুল কদরের রায়। আল্লাহ পাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানো এক রাইত কোরআনে করিম রাখছই যে রাইতকুর নাম হইল গিয়া লাইলাতুল কদরের রায়। আর এই রাইতকুর মর্তবা হইল গিয়া 83 বছর 60 মাসের সওয়াব নামায় আমল আল্লাহ পাকে দান করে। একবার সুবহানাল্লাহ কই না? মুআজ্জাজ হাজির কিরাম, যদি কোরআনে করিম এক যে রাইত নাজিল করা হইছে, এক যে রাইত দুনিয়ার আসমানে রাখা হইছে, এই রাইতকুর মর্তবা যদি 83 বছর 60 মাসের সওয়াব হয়, তাহলে এই কোরআনে করিমের মর্মে আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন রঙ্গাইতাম পারি, তাহলে কামিয়াব হইতাম পারবো না? না হোক কাসাই তার মর্যাদা কত গান হইব। 2 নম্বর হইল কি এই কোরআনে করিমের যদি সহি তরিকায় সহি তাজবিদ মোতাবিক আওলাদরে যদি শিক্ষা দেয় তার মর্যাদা কত গান হইব। মুআজ্জাজ হাজির কিরাম, এই কোরআনে করিমের শিক্ষায় শিক্ষিত আওলাদরে যদি বানাইতে হয়, এই হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে উত্তম শিক্ষা হইল কি যারা কোরআনে করিমের শিক্ষায় শিক্ষিত হইবা আর শিক্ষা দান করবা, এর চেয়ে উত্তম শিক্ষা আর দুনিয়ার জমিনে কিচ্ছু হইতে পারে না। কিতার লিগে হইতে পারে না? কারণ যে শিক্ষায় দুনিয়া তো সাহায্য করে, আখিরাত তো সাহায্য করে, যে শিক্ষায় কবর থেকে কিয়ামত পর্যন্ত সাহায্য করে, এই শিক্ষায় শিক্ষিত আমরা হইতাম, আমরা আওলাদদেরও দিতাম। হোক আল্লাহুম্মা আমিন। তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। এটা বাজার ভাবে হই না, কিছু জানতে পারি হোক সিন্নি বাড়িতে গিয়ালে গলা ফাটাই হই না নিলে বাইরে আমার তালো ভরছে না, হই না হোক চাই। এর বাদে যখন আলচুয়ার দেই আমরা খুব একটা হই না নিলে বাইরে যাতাম আর মার। আর জলসাল হইতে আইয়া কয়জনে ইনশাল্লাহ হইলে হইব নি হোক চাই, সারা যাতাম হই ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। আমি যদি কোরআনে করিমের শিক্ষায় শিক্ষিত হইতাম পারি আর আমার আওলাদের শিক্ষায় শিক্ষিত করতে পারি, এর চেয়ে বড় নিয়ামত আর খিতা হইতে পারে? যে মা বাবায় আওলাদের ওলা করিয়া দেইবা, সবাই মক্তব্য শিক্ষায় শিক্ষিত করবা, আলিম বানাইবা, হাফিজ বানাইবা। আপনার ছেলে যদি আপনারে কাপড় ভিন্দাইয়া দে, আপনারে গোসল করাইয়া দিতে পারে, আপনারে জনজান নামাজ পড়াইতে পারে, আপনারে কবর হইতে শরীয়ত মোতাবিক হইতে পারে, এর চেয়ে সার্থক জীবন আর দুনিয়ার জমিন আসেনি। তোরা মাতিবা আসেনি হোক চায়। আপনার আওলাদে যদি আতাই মিতাই আপনারে গোসল করাইয়া দিতে পারো, কাপড় বিন্দাইয়া দিতে পারো, আপনারে যদি জনজান নামাজ পড়াইতে পারো, আপনার আওলাদে নিয়ে আপনারে যদি কবর হইতে নিয়ে শরীয়ত মোতাবিক হইতে পারো, এর চেয়ে সার্থক জীবন মা বাবার লাগে আর কিচ্ছু হইতে পারে না। এলে এই ধরনের আওলাদ বানাই দোকা, যে আওলাদ মারা যাওয়ার বাদে আপনার দ্বারো বইয়া কাপড় ভিন্দাইয়া, যে মেয়ে মারে শাশুড়িরে দাদিরে গোসল করাইয়া কাপড় ভিন্দাইয়া দারো বইয়া সহি তরিকায় শুদ্ধ ভাবে কোরআনে করিম তিলাওয়াত করবো, এর চেয়ে সার্থক মেয়ে আর হইতে পারেনি। তোরা মাতিবা হইতে পারেনি হোক চায়। এর লাগি মুআজ্জাজ হাজির কিরাম, আওলাদরে মানুষ বানাইয়া দোকা। এই যে মেয়ে আজকে আমরা মেয়ে হলে বিয়া দিতে সময় মাথার গাম বাইয়া পড়ে, তার কারণ গীতা সঠিক তরবিয়ত আমরা দিতাম পারিয়ান না। এক মেয়ে যদি সবাই মক্তব্য শিক্ষায় শিক্ষিত হইতে পারে, এক মেয়েরে যদি হাফিজা বানাইতে পারোই, আলিমা বানাইতে পারোই, এক মেয়েরে যদি কোরআনে করিমের তাজবিদ মোতাবিক শিক্ষা দিতে পারোই, এই মেয়ের ইজ্জত বাড়িব না তো কমিব? তোরা বড় করে হোক। এই মেয়ের ইজ্জত বাড়িব, এই মেয়ের কারণে এক সংসার সুন্দর হয়ে দিব গিয়া। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। এক আল্লাহওয়ালা মেয়ে যদি বানাইয়া এই মেয়েরে আপনি আল্লাহ দিস, ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ, আপনি ছেলে মেয়েরে সঠিকভাবে তরবিয়ত দিয়া গড়িয়ে যদি তুলতে পারো, এই মেয়েগুলো যদি আপনার লাগি বোঝাও হয়, বাবার লাগি বোঝাও হয়, তাইলে শ্বশুর শাশুড়ির লাগি বোঝা হইব না। তোরা মাতিব আপনারা শ্বশুর শাশুড়ির লাগি বোঝা হইব না, হোক আশায় স্বামীর লাগি বোঝা হইব। আপনার লাগি যদি নিয়ামত হয় যে মেয়ে, এই শ্বশুর শাশুড়ির লাগি নিয়ামত হইব, স্বামীর লাগি নিয়ামত হইব। এর লাগি আমি এই এলাকাবাসী, আমার মা বই নকল বাপ্পা ইগলা খেদবো, তো আমি বিশ্বের বাবা অনুরোধ করিয়া মেয়ে ছেলে মেয়ে এটা দিয়েই না দেনেওয়ালা আল্লাহ, ছেলেও দেনেওয়ালা আল্লাহ, মেয়েও দেনেওয়ালা আল্লাহ। অনেক সময় মেয়েও হল পাইলে আমরা মুখ বেজার হয়ে যায় গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাহেবজাদি, সেই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে নবীজি একদিন ফরমায়, ও ফাতেমা
তুমি বেহেস্ত যাইতে হইলে বেহেস্ত সামান তৈয়ার করা লাগবো। তুমি আমার মেয়ে হওয়ার কারণে মনে করিও না বেহেস্ত যাইবা গিয়া। ও ফাতেমা, তুমি বেহেস্ত যাইবার সামান যদি তৈয়ার করতে পারো না, তোমার দ্বারা বেহেস্ত যাওয়া সম্ভব হইতো নাই। নবীজি খারে কইছেন, তোরা বড় করে কইকা সাহেবজাদিরে, নবীজি সাহেবজাদিরে নবীজি কইলা যে আমি নবী হওয়ার কারণে তুমি কিয়ামতের দিন বাঁচি দিয়ে পারতাই নাই, তুমি যদি বেহেস্ত যাইবার সামান তৈয়ার করো না। ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে নবীজি অন্য হাদিসে পাকের মধ্যে ফরমাইন, কিয়ামতের দিন কোন মেয়ে হল বেহেস্ত যাইতে পারতা নাই যতক্ষণ পর্যন্ত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেস্ত যাইবা না। ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া ছাড়িয়ে যাইবার সময় হইল, তখন তার প্রাণপ্রিয় স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুরে কইলা, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যে সময় দুনিয়া থেকে বিদায় লইব, তখন আমার জনাজার নামাজ আপনি রাত্রে করাইন জানি, দিনও করাইন না জানি। দিনও যদি করাই, আমি ফাতেমা কতখান লম্বা আসলাম, কতখান মোটা আসলাম, সাহাবায়ে কেরাম দেখি লইবা, আমার মরা যাবার বাদেও আমার বেপরদামি যাতে না হয়। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাই ওসিয়ত করে গেছে। 2 নম্বর হইল গিয়া, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক না হইলে, আল্লাহওয়ালা না হইলে কোন সময়ও এই সংসার সুখের হইতো নাই। এলে কি স্বামীর ভাও নিচে স্ত্রীর বেহের, স্বামীর আইব স্ত্রী লুকাইয়া রাখতা, আর স্বামীও স্ত্রীর আইবরে লুকাইয়া রাখতা। মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে হইতো। যদি মধুর সম্পর্ক করিয়া উঠে না, তাহলে আল্লাহওয়ালা সন্তান আমরা পাইতাম নাই। এলে কি মাযা হাদিকরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাহেব, নবীজির আহলিয়া মুহতারামা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে নবীজি ফরমাইন, আমার আয়েশা আমি দিনের দাওয়াত লইয়া পেরেশান থাকতাম, আমার আয়েশায় দরজার মধ্যে খান লাগাইয়া থাকতা, আমি আবার লগে লগে আয়েশা সিদ্দিকায় দরজা খুলি দিলে এইবার লাগিয়া দেরি না করবার লাগি। মাহাজুর হাজি কেরাম যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলি দিতা, তখন নবীজি ফরমাইতা, ও আয়েশা, আমি দিনের দাওয়াত লইয়া পেরেশান আসলাম, ঘুমাইতাম পারছি না, তুমি ঘুমাইলা না কেনে? ওই সময় উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কিতা কইলা, তাই কইছিলাম বলে, ও আয় নবীজি, আল্লাহর মহব্বতে, দ্বীন ইসলামের মহব্বতে আপনি ঘুম বর্জন করতে পারেন, আমি আল্লাহর মহব্বতে, আপনার মহব্বতে, দ্বীন ইসলামের খাতিরে, আপনার মায়ার কারণে আমি ঘুম বর্জন করতাম পারি নানি। তখন স্বামী স্ত্রীর মধ্যে মায়া লাগতো না, লাগতো না খুব কাতুরা। এর হরে লাগি উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমি যখন দিন গরম খারমন হইতে থাকতাম, গড় ঝাড়ু দেওয়াত লাগতাম, কেউ গড় বিছনা ঝাড়ু দেওয়াত লাগতাম, বাসন মাঞ্জাত লাগতাম, তখন আমার স্বামী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার গড়র খামো বল দিতা। ওখানে বড় করে হোক সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, এলে আল্লাহ পাকে ফরমাইন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি হইলে কি মহৎ চরিত্রের অধিকারী। নবীজি যেদিকে চাইবা এদিকে মহাগুণে গুণী নবীজি আসলা। এর লাগি দ্য 100 বুক 100 জন মহাপুরুষের নাম এক আমেরিকার বাইয়ে বিধর্মী বাইয়ে লেখছই, তার মধ্যে প্রথম স্তর খারে দিছই আখেরি নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। এই বিধর্মী বাইয়ে 100 জন মহাপুরুষের মধ্যে 1 নম্বর স্তর অধিকারী দিলা খারে নবীজিরে। তার কারণ হইল কি, নবীজির সমস্ত লাইফ তাই স্টাডি করিয়া দেখছই, মহাপুরুষ হইলে একমাত্র পৃথিবীর মধ্যে একজন মহাপুরুষ, যার নাম হইল কি মুহাম্মদ। এর লাগি মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন যদি আমরা সামনে আনি, তাহলে দেখতে পাইমু বাল্য জীবন নবীজির এমন চরিত্রবান আসলা, আমিন আর সাদিক লকবে লকিবি আসলা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে নবীজিরে আমিন এবং সাদিক লকব দান করছই। কিদার লাগি দান করছই? এই গুণ প্রকাশ হওয়ার কারণে। এলে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ যখন প্রকাশ হয়,
তখন সেই ব্যক্তি বা বস্তুর মর্যাদা বৃদ্ধি পাইলায়। রাঙ্গাউটি জায়গায় আমরা সারা মানুষের চিনিয়া তার কারণ কিটা, তার কারণ কি মরহুম আমির শরীয় সানি রহমতুল্লাহ আলী রাঙ্গাউটির জমিনের মধ্যে জন্ম আল্লাহ পাকে দিছই। বাসকান্দি জায়গায় সমস্ত পৃথিবীর মানুষের চিনিয়া তার কারণ কিটা মরহুম বাসকান্দি হুজুরকে বদরপুর জন্ম দিছই। ফুল ফুটিছে গিয়া বাসকান্দির মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি ফুল ফুটিছে আইয়া বদরপুর জন্ম হইছে পূর্ব পাকিস্তান। এলাকি মাজু হাজি কেরাম যে জায়গার মধ্যে আগর ধরে এই জায়গার মর্যাদা বাড়ি যায় গিয়া, যে জায়গার মধ্যে আল্লাহ মানুষের সংখ্যা বাড়ে এই জায়গার মর্যাদা বাড়ি যায় গিয়া, যে জায়গার মধ্যে শিক্ষা দীক্ষার মর্যাদা বাড়ে শিক্ষায় দীক্ষায় মানুষ গড়িয়া শিক্ষিত ডাক্তার অকল আসই। এই মধ্য শেখপাড়া ইরানি মধ্য শেখপাড়া অঞ্চলবাসী এখনো যদি পৃথিবীর সেরা হাফিজ হইতে পারোই, পৃথিবীর সেরা আলিম হইতে পারোই, পৃথিবীর সেরা কারি হইতে পারোই, পৃথিবীর সেরা সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হইতে পারোই, তাহলে এই ইরানি শেখপাড়া পূর্ব শেখপাড়া মধ্য শেখপাড়া অঞ্চলের মধ্যে সমস্ত পৃথিবীরে টানিয়া লইয়া আইব। এলাকি এলাকাবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে আমি বাপ বনা সহজ, কিন্তু মহাপুরুষের বাপ বনা কঠিন। মহাজ্ঞানী গুণী মহাগুণে গুণী আওলাদ বানানি বড় কঠিন। এর লাগি আওলাদ পাওয়া সহজ, কিন্তু আওলাদের মানুষ বানানি অত্যন্ত কঠিন। আমি এই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা হল কি ভারতবর্ষের ঐতিহ্য। আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা হল ভারতবর্ষের ঐতিহ্য। কারণ এই ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান বুদ্ধ জৈন খ্রিস্টান সবাই আসেন আপুস মে হায় ভাই হো মেরা ऐसा ही होगा চলন হামারা। এটা হল কি ভারতবর্ষের ঐতিহ্য। একই রক্তের দ্বারা আমরা প্রত্যেক ধর্মের মানুষের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তাই আমরা এই রক্তের মর্যাদা রক্ষা করতে হইলে, আমরা পূর্বপুরুষের রক্তের মর্যাদা রক্ষা করতে হইলে এই ভারতবর্ষের মধ্যে আমরা হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া আমরা তাকিয়া এই ভারতবর্ষ তথা আমরা রাজ্যরে আমরা দেশে আমরা রাজ্যরে আমরা জেলারে কিভাবে উন্নত করা যায়, আমরা এলাকারে কিভাবে উন্নত করা যায়, জাতিভেদ ঊর্ধ্বে উঠিয়া দলমতের ঊর্ধ্বে উঠিয়া আমরা সেই চিন্তা যদি করি, তাহলে এই জায়গা সম্মানী জায়গা হইব। মুসলমান হলে হিন্দু ভাই হলে বিধর্মী অন্য ধর্মাবলম্বী মানুষের সাহায্য করবা, আর অন্য ধর্মাবলম্বী মানুষে মুসলমানদের সাহায্য করবা। এটা যদি মধুর সম্পর্ক গড়িয়ে উঠে, তাহলে এই অঞ্চলকে সারা পৃথিবীর মানুষে চিনবো, এই অঞ্চল মর্যাদাশীল হইব। এলাকি মুসলমান এলাকার যদি রাস্তা হয়, আপনারা দিল খুলিয়া আমার বিধর্মী ভাই হলে দেখা, অন্য ধর্মাবলম্বী ভাই হলে দেখা। আর যদি মুসলমানের রাস্তা আমার অন্য ধর্মাবলম্বী ভাই হলের সামনে থাকে, আপনারা দিল খুলিয়া রাস্তা বড় করে দেখা। রাস্তা কাটে শিক্ষা দীক্ষায় যদি বেশি উন্নত এলাকা হইয়া থাকে, ওটাও যদি উন্নত এলাকা। আজকে চেন্নাই যখন আমরা যাই, এই চেন্নাইয়ের মধ্যে ডাক্তার সেই হিন্দু না মুসলমান না বুদ্ধ না জৈন না খ্রিস্টান এখানে আমরা চিন্তা করি না। আমরা মূল্যবান বস্তু বিক্রি করিয়া আমরা যাই না নিত্র মাথিবা যাওয়ার উদ্দেশ্য কিনা একবার তা চিন্তা করিনি। মুসলমানে বলে আমার মুসলমান ডাক্তার হইলে আমি যাইতাম, হিন্দু আমরা চিন্তা করিনি বলে হিন্দু ডাক্তার হইলে যাইতাম। এলে গীতা জাত ফাতের ঊর্ধ্বে এক বস্তু에 তুলে, যে বস্তুর নাম হইল কি জ্ঞান, এর লাগি মধ্য ইরানি শেখপাড়াবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমি অনুরোধ করিয়া যে আপনারা সন্তানদের সব থেকে বড় সন্তান সম্পদ হইল গিয়ে আওলাদ। সেই আওলাদরে মহাগুণে গুণী বানাউকা, মহাজ্ঞানী গুণী বানাউকা। যদি বানাইতে পারো তাহলে আমি দুনিয়া থেকে রিমু গিয়া। কিন্তু এই ইরানি মধ্যপাড়া শেখপাড়া এলাকাবাসী সমস্ত হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া তুই যায়, তাহলে আপনাদের এদিন দুনিয়া থেকে বিদায় লইবা। এদিন সর্বধর্মের মানুষে আপনার লাগি শুকুর ভানি ফেলায় যদি, ওটা হইলে আপনার জীবন সার্থক। এলেই কবি হইতরা, যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি হইতরা, তুমি মানুষ হিসাবে যখন জন্ম লইছিলাই, তখন মানুষ হিসাবে যারা পাইছিলা তোমারে ভাইয়া আসিসলা, তুমি খান্দিসলাই
ও কবি কইতরা এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করো যে জীবন গঠন করার মাধ্যমে তুমি হাসি হাসি এই দুনিয়া ত্যাগ করবাই, কিন্তু তোমার লাগি সমস্ত পৃথিবী খান দিব। কেবলমাত্র মানুষ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তোমার লাগি খান দিব। গাছ বিরিখ লতা ফাতা পশু পক্ষী জীবজন্তু তোমার লাগি খান দিবা। সেই মহাপুরুষের মধ্যে কয়েকজনের মধ্যে একজনে লিখিয়া হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, হযরত মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম নাইবি আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম নাইবি আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাশরানি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম গোবিন্দপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইদা মহাপুরুষ হলে কেবলমাত্র মুসলমানের চিন্তা করছেন না, সমস্ত বিশ্ববাসীর চিন্তা করিয়া আজকে সমস্ত পৃথিবীর থেকে গেছেন গিয়া। কিন্তু সমস্ত পৃথিবীর মাঝে চকুর ভানি ভালার হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি নবীজির রক্ত জোড়া দিন ইসলামের হেফাজত করবার লাগি দিল্লির মরকজ বানাইয়া গেছে। আর চিন্তা আসলো দান বিশ্বর মানুষের দৌলত ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইবার। আজকে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, কিন্তু দিল্লির মরকজ এখানে আছে, বিশ্ব তাবলীগ জামাতের মরকজ হিসাবে হইছে। কারণ বড় নিয়ত লইয়া কাম করছলা, এর লাগি মহাপুরুষ হইয়া কাম করছলা। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি শ্রদ্ধা সহিত চরণ করেন না হোক কাছায়। ঠিক তদ্রুপ গান্ধীজি, মতিলাল নেহেরু, ডক্টর এপিজে আব্দুল কালাম, বাজপেয়ী, জয়ললিতা এইগুলোরে শ্রদ্ধার সহিত সর্বধর্ম মানুষের শ্রদ্ধা করেন, সম্মান করেন। বাজপেয়ীর যেদিন জয়ললিতা মারা গেছে সেই সময় হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি লইয়া আমরা চেন্নাইতে আসলাম, তখন মা মা হইয়া কত মানুষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মহত্যা করছে। কিতার লাগি আত্মহত্যা করছে? জয়ললিতা মারা গেছে, মুখ্যমন্ত্রী মারা গেছে, কিতার লাগি চকুর ভানি ভালাইলো, আত্মহত্যা করলো। হযরত হাজী কেরাম, এখান থেকে আমরা শিক্ষার দরকার আছে। জয়ললিতা যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা বহুত মানুষে আত্মহত্যা করার কারণ তার পশ্চাৎ দেখিতা সঠিক অভিভাবক পাইছিলা, সঠিক অভিভাবক পাইছিলা। এর লাগি বিশেষভাবে এই কথা মাথাত রাখিয়া আমরা বর্তমান সমাজে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ সামাজিক দায়িত্ব যার কাছে আছে, আমরা সবে সেই কথা মাথা চিন্তা করতাম যে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় লইম, সর্বধর্ম মানুষে কেবলমাত্র মানুষ নয়, গাছ বিরিখ লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর মঙ্গলজনক কাজ করিয়ে দিতে পারেন। তাইলে সেই মানুষ মহাপুরুষ, সেই মানুষ কেবলমাত্র মানুষের লাগি নয়, গাছ বিরিখ লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর মঙ্গল লাগি কাজ করিয়ে দিতে পারেন। তাইলে আপনার সার্থক জীবন হইয়া থাকবো। একজন মানুষ মরে যাওয়ার বাদে যদি গাছে আটকে পড়ে, বাতাসে আটকে পড়ে, পশু পক্ষী আটকে পড়ে, জীবজন্তু আটকে পড়ে, জিন ও ইনসানে আটকে পড়ে, ওই লোক আপনার সার্থক জীবন, সার্থক জীবন। এর লাগে আমরা সবর সৃষ্টির মঙ্গলের লাগি, আল্লাহর সমস্ত মখলুকর সেবার লাগি আমরা কাজ করে দিবা। আমরা আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জবান দি মানুষের মানুষের থেকে দূরে হরানি যায়, আর জবান দি মানুষের মানুষের থেকে দূরে হরানি যায়, আর জবান দি মানুষের মানুষের নিকটবর্তী করা যায়। সাহাবাই কেরামর জবান আসলো জন্যওয়ালা জবান, তুল্যওয়ালা জবান আসলো না। নবী রাসূলের জবান আসলো জন্যওয়ালা জবান আসলো, তুল্যওয়ালা জবান আসলো না। এলাকি আমরা জবান দিই যে কোনো কথা হইবার আগে আমি চিন্তা করতাম এই কথাটা বাতাসে যাতে দুঃখ না পায়, গাছ বিরিকে যাতে দুঃখ পায় না পায়, জিন ও ইনসানে যাতে দুঃখ পায় না, ওলা কথা হইতাম। সাহাবাই কেরামে নবীজিরে জিজ্ঞাসা করলাম সব থেকে ভালো মানুষ কে? তখন নবীজি ফরমাইলা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মানুষের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তির জবান দি আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো মানুষে দুঃখ পায় না। এই লগিয়া ভালো মানুষ, এই নইল কি ভালো মানুষ। এলাকি মানুষ হাজি কিরাম গালির উত্তর গাইল দি না, গালির উত্তর গাইল দি না। একজনে যদি গাইলে গু দিলা আমি 10টা গাইল না দেওয়া পর্যন্ত আমার বাত হজম হয় না। ইলা ওয়েস আছে নানি তোরা মাথিব আপনারা হয় না ও কাছায়। যদি আমি এক ভাইয়ে যদি গাইলে গু দেই না মারে আর আমি যদি 10টা গাইল দেই, তাহলে যে ভাইয়ে গাইল দিলা এই 1 গুণা করলা, আর আমি 10টা গাইল দিলাম কয় গুণা করলাম তোরা মাথিবা? 10 গুণা করলাম। তখন আমি গুণা বেশি করলাম না নি? তখন জমিনও গাইল জিততা করলাম, জমিনও গাইল প্রতিষ্ঠিত হইল। আর আমি যদি এক ভাইয়ে গাইল দিলাই পাও ফিসলি যাই কি, জবান ফিসলি যাই কি, তাহলে আমি উঠে হইতাম ভাই তুমি গাইল দিছো, আমি কিন্তু আমার জবান নাপাক করতাম নাই, আমার জবান আমি নাপাক করতাম না, এইখান হইলে খেয়ে মারবানি তোরা মাতিবা, মারতা নাই।
ও ভাই গিয়া রাইত হুতিয়া চিন্তা করবা বলে আমি গাইল দিলাম আর গালির উত্তরে ই ভাইয়ে কইলা খিতা ও জমিন থেকে গাইল উঠিব, জমিন থেকে গাইল উঠিব, জমিনও গাইল প্রতিষ্ঠিত হইতো নাই। সাহাবাই কেরামে জমিন থেকে গাইল উঠাইছই, জমিন থেকে গাইল উঠাইছই, নবী রসুলের জমিন থেকে গাইল উঠাইছই। এলাকি আখলাক চরিত্র খান্তা আমরা ওলা বানাইবার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। ওখানে তাহলে খুব ইনশাআল্লাহ গাইল আমরা খাইতাম কিন্তু গাইল দিতাম না, গাইল খাইতাম আমরা গাইল দিতাম না। মাহা হাজি কেরাম এই মাস হলো কি নবীজির মাস, এলাকি এই মাসও আমরা আল্লাহর কাছে বেশি বেশি করি শুকরবানি বলাইতাম যে আল্লাহ রমজান মাস আমার সামনে, তোমার মাস আমার সামনে, সেই মাস খান্তার সঠিকভাবে ইবাদত করার তৌফিক আমাদের দান করো। ওখলে হোক আল্লাহুম্মা আমিন। এলাকি আমি আপনারা খেদমত কোয়াত আসলাম যে এই যে বালাক কর্ম করিয়া যাইন যদি, তাহলে এগুলা কিয়ামত পর্যন্ত থাকবো। আর ইটার সওয়াব আপনি সদকায়ে জারিয়া হিসাবে রাখবা। মানুষ মারা যাওয়ার বাদে তিনটা কর্ম বাকি থাকে। একটা হইল কি আওলাদে সালিহ, নেক আওলাদ যদি তৈয়া যায় তাহলে সেই নেক আওলাদ হইল কি মা বাবার লাগি সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া হিসাবে থাকবো। মা বাবার অন্ধকার করে ধরে আল্লাহ পাকে ভরসা করে দিবা এই আওলাদ তৈয়া যায় যদি। দুই নম্বর হইল গিয়া, দুই নম্বর হইল কি যদি মসজিদ বানাইয়া যায়, সবাহি মক্তব বানাইয়া যায়, মাল দিয়ে রঙাইয়া যায়, আমল দিয়ে রঙাইয়া যায়, আর বুদ্ধি পরামর্শ দিয়ে রঙাইয়া যায়, এটা সবাই বক্তব্য রইব, মসজিদ রইব, মাদ্রাসা রইব, রাস্তাঘাট রইব না নিত্র মাথিবা রইব না হুকা চাই, এটা সদকায়ে জারিয়া হিসাবে রইব, আপনার কবরও সওয়াব যাইব। তিন নম্বর হইল গিয়া কোনো বই যদি লিখিয়া যায়, কোনো বই যদি লিখিয়া যায় আর এই বইয়ে দিন ইসলামের খেদমত করে, সমাজের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে, দেশ ও রাজ্যের সম্পদ রাজ্যের জনমর্যাদা বাড়ায়, তাহলে এই বইগুলা এই লেখবা এর লাগি সদকায়ে জারিয়া হিসাবে রাখবো। আত্মার মধ্যে সওয়াব যাইব, কবরের মধ্যে সওয়াব যাইব, আর বাকি আমল খাটা হয়ে যাব গিয়া। এলাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ও সবাই মক্তব লেখান কাড়িয়া না আপনারা তুইয়া দিবা, যাকে যাকে আওলাদ হলে পড়িবা, ছেলে মেয়ে হলে পড়িবা, এটার সওয়াব আপনারা কবরও দেখবেন না হুক চাই। এই ঘর খাতার যদি হেফাজত করিয়া যায় ওই লোক তিন কর্মের মাধ্যমে আল্লাহ নিয়ামত দান করো। একটা হইল গিয়া রোপণ, এরপর হইল কি খেদমত, এরপর হইল আমল। যদি করতে পারেন এক দোকান যদি দেই, প্রথমে দোকান দিতে লাগবো, দোকানও মাল ঢুকাইতে লাগবো, সময় দেওয়া লাগবো, তখন নিয়ামত ফাইবা না খুব কাছায়। এলাকি মাহাজ হাজি কেরাম ঠিক তো দ্রুপ 3 মাস এক ছাত্র কামিয়াব হইতে হইলে প্রথমে অধ্যয়ন ভালো করে পড়াশোনা করতে লাগে। যে ছাত্র ভালো করে লেখাপড়া করে এই ছাত্র হাসি মুখে পরীক্ষা দেয়, আর হাসি মুখে যে ছাত্র পরীক্ষা দেয়, ছাত্রী পরীক্ষা দেয় হুক কাছায়, কামিয়াব হইন না হুক কাছায়, এরাও মহাপুরুষ হইন। আর মহাপুরুষ যারা ইয়েদা হইন এরাও দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে কাজ করিয়া যায়, এরাও মহাপুরুষ ইয়েদা হইন। মহাগুণে গুণী এক সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাইয়া বা বাহাদুরি নাই, সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাইয়া বা বাহাদুরি নাই, আপনার খেয়ে বাহবা দিত নাই, কিন্তু সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাওয়াইয়া খাইয়া যদি আইতে পারেন ওটা হইল কি বাহাদুরি, ওটা হইল কি বাহাদুরি। আর সিন্নি খাওয়ানোর যাইন যদি বাঠার যাইবার ইচ্ছা হয় তাহলে প্রথমে আপনি বালতি লইতে লাগবো, বালতির মধ্যে চামচ লওয়া লাগবো, চামচ লইয়া সামান লওয়া লাগবো, আর সামান লইয়া এরপরে বাটিটা না হোক কাছায়। যদি খালি বালতি লইয়া চামচ লইয়া আর ঘন্টি বাজাই সামনে গিয়া, খানেওয়ালার সামনে গিয়া সারাই যখন বুধুই বালতি খালি বালতি লইয়া ঘুরিতরা ঘন্টি বাজাইতরা, বাজারি খিল শুরু করবা না নিত্র মাতকা করবা না নি। এর লাগি প্রথমে বাঠিতে হইলে খেদমত করতে হইলে আপনার খেদমতই মিজাজ লওয়া লাগবো। এর লাগি তবলিগ জমাতের মধ্যে সব থেকে বড় বইল কি জান মাল আর খেদমত, এই 3 মিজাজ থাকে। 3 মিজাজ সময় দেওয়ার কারণে প্রথমে আপনি জান ত্যাগ করতা, আপনি জান মাল ত্যাগ করতা, ত্যাগ যদি করতে পারেন আর খেদমত করতে পারেন, এই খেদমতের মাধ্যমে কামিয়াবি। এর লাগি 3 বস্তুর মাধ্যমে কামিয়াবি। আপনি প্রথমে বাড়ির মায়া ছাড়িতা, বাড়ির মায়া ছাড়িয়া আল্লাহর হাওলা হইতা, আর আল্লাহর হাওলা হইয়া যদি আমল করতে পারেন তাহলে এরপরে হইলে গিয়ে আপনার কামিয়াবি, এরপরে হইলে কামিয়াবি। এই জান মাল সময় যদি দিতে পারেন তাহলে আপনার জয় গিয়া ও কামিয়াবি হাসিল করা সম্ভব হইব। এলিম আজ হাজি কেরাম ঠিক তো দ্রুপ আমার এই চলো ছাত্রছাত্রীও করলে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দিন মাথার গাম ফল ফলাইয়া পড়াশোনা করো। যদি পড়াশোনা সঠিকভাবে করতে পারো তুমি দিন ওই এলাকার লাগি মহাপুরুষ হইবাই, মহাগুণে গুণী হইবাই, সারা দুনিয়ার মানুষে তোমার দলকে চিনবো, আর দুনিয়ার মানুষে তোমার দল ও জায়গা খান্তার মর্যাদা বাড়িব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই এলাকার বর্তমান প্রজন্ম হলে পৃথিবী বিখ্যাত জ্ঞানী গুণী হল বানাই কখনো হোক আল্লাহুম্মা আমিন। একবার বড় করে হোক আল্লাহুম্মা
আমিন। আমি ঠেলা চলাইতাম পারি, আমি রিক্সা চলাইতাম পারি, আমি দিন মজুরি করতাম পারি, আমি ভিক্ষা বৃত্তি করতাম পারি, কিন্তু তাই বলি আমার ছেলেরে হাফিজ বানাইতাম না, আলিম বানাইতাম না, কারি বানাইতাম না, ডাক্তার বানাইতাম না, ইঞ্জিনিয়ার বানাইতাম না, লয়ার বানাইতাম না, ম্যাজিস্ট্রেট বানাইতাম না। ইলা খাওয়া যাই বলি হোক চাই। আমি যে কোনো কর্ম করি না কেন আমার আওলাদ রে আমি না খাইয়া পেটো ভাত্তর বান্ধিয়া আমার সম্পত্তি বিক্রি করিয়া আমার আওলাদ রে হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম। আমার আওলাদ রে সবাই মক্তব্য শিক্ষায় শিক্ষিত করিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট বানাইতাম। ইনশাআল্লাহ আমরা বানাইবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সব থেকে বড় সম্পদ হইল গিয়ে আওলাদ। এই আওলাদ যদি মানুষ বানাই দিতে হয়, যে আওলাদ মা বাবার লাগি বোঝা হইব, এই এলাকার লাগি বোঝা হইব, এই দেশের লাগি বোঝা হইব, এই রাজ্যের লাগি বোঝা হইব। এর লাগে আমরা আওলাদ রে মানুষ বানাইতে যতটুকু পরিশ্রম করা করতে বাধ্য আসিনি হোক চাই। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক। ওই লোকে আমি আপনার খেদমত কথা দেখলাম 3 বস্তুর মাধ্যমে কামিয়াবি হাসিল করা যায়। ওই লোকে 3 মাস, 12 মাসের মধ্যে 3 মাস হলে কি মাহে রজব, মাহে শাবান, মাহে রমজান। মাহে রজব, মাহে শাবান, মাহে রমজান, এই 3 মাস মুবারক মাস। এই 3 মাসের মধ্যে প্রথম মাস রমজান মাস, মাহে রজব। সেই মাহে রজবের মধ্যে আল্লাহ পাকে এক রাত দান করছেন, যে রাতকুর নাম হইল কি লাইলাতুল মেহরাজ। যে রাতকুর নাম হইল কি লাইলাতুল মেহরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। যে রাত আল্লাহ পাকে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান যতখান নিকটবর্তী করার ইচ্ছা আসলো অতখান করছই না, নিতরা বাতিবা করছই না কোকা চাই। মেহরাজ নিছই নবীজি কয়বার মেহরাজ গেছই? একবার গেছই। নবীজি একবার মেহরাজ গেছই। আর উম্মতে মুহাম্মদির লাগি ডেইলি 5 বার মেহরাজ একবার পথ করিতে গেছই। লোকলে বড় করে কোকা সুবহানাল্লাহ। আরো তো বড় করে কোকা সুবহানাল্লাহ। ইলা হইছে না সারা এক সুরে কোকা সুবহানাল্লাহ। নবীজি একবার মেহরাজ গেছই কোন বাহনের মাধ্যমে? বুড়াকর মাধ্যমে। নবীজি বুড়াকর মাধ্যমে মেহরাজ গেছই। আর ও বুড়াকর বি দিয়া গবেষণা করিয়া বৈজ্ঞানিক কখলে বিমান বাহরছই। কোরআনে করিমর একটা একটা করিয়া নবীজি সুন্নত রে গবেষণা করিয়া বৈজ্ঞানিক হলে বিভিন্ন বস্তু অকল বাহতরা। এর মধ্যে 1 নম্বর হইল কি নবীজির যে বাহনের মাধ্যমে আল্লাহ তার নিকটবর্তী ঘোষণা, এই বাহনের নাম আসলো বুরাক। আর বুরাকর ব দিয়া বিমান বানানি হইছে। বুরাকর ব দিয়া বিমান বানানি হইছে। মুআজ্জিজ হাজির কিরাম, নবীজিরে একবার আল্লাহ মেহরাজ নিছই, কিন্তু উম্মতে মুহাম্মদিরে ডেইলি নবীজি ফরমাইতরা যে 5 বার মেহরাজ এইবার পথ করি তুই আমি গেছি। ওকলে বড় করে কুকা সুবহানাল্লাহ। আর বড় করে হোক সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজির কিরাম, সেই নবীজির লোকের মায়া লাগানির দরকার আছে না? লোক চাই আছে না? নবীজি একবার মেরাজ গিয়া উম্মতে মুহাম্মদের লাগি ডেইলি 5 বার যাইয়া দুইবার পথ করে দিয়ে গেছে। এর চেয়ে দয়ালু নবী আর ভাইবনি হোক চাই আর ভাইতাম নাই। এলেই মুআজ্জিজ হাজির কিরাম, এর মাস বাদল মাসের নাম হইল কি শাবান মাস। নবীজির মাস আমরা সামনে যাইতরা। এই নবীজির মাসের এক রাত আসলো, যে রাতকুল নাম আসলো লাইলাতুল বরাত। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ পাক পরওয়ারদিগার ফরমাইন আমি এই কোরআনে কারীম সিদ্ধান্ত লইছি, যে রাত সিদ্ধান্ত লইছি সেই রাতকুর নাম হইল কি লাইলাতুল বরাতর রাত। সেই বরাতর রাত আমি সিদ্ধান্ত লইছি, সবে বরাতর রাত আমি সিদ্ধান্ত লইছি। কোন রাত আমি কোরআনে কারীম নাজিল করব বলিয়া? সবে বরাতর রাত আমি সিদ্ধান্ত লইছি কোরআনে কারীম রে আমি লাইলাতুল কদর নাজিল করব বলিয়া, রমজান মাস নাজিল করব বলিয়া। বড় করে ওকা সুবহানাল্লাহ। এই রাইতে আমরা সামনে গেছে না লোক চায় আমরা সামনে গুজিয়া গেছি। এই রাইতে আল্লাহ পাকে বাজেট অধিবেশনের রায়, আল্লাহর বাজেট অধিবেশনের রায় সমস্ত রাজ্যিক সরকার, কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেক পৃথিবীর দেশ ও রাষ্ট্রের সরকার যত আছে প্রত্যেক সরকারের বাজেট অধিবেশনের রাইট আছে না লোক চায়? বাজেট অধিবেশনের দিন আছে, কিন্তু আল্লাহ পাকে কুল কায়নাতুল মালিক, আসমান জমিনের মালিক হইল কি খে বড় করে ওকা। তোরা বড় করে ওকা আল্লাহ লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। শাইরে ফরমাইতরা যদি সৃষ্টিকর্তা কয়েকজন হইতা তাইলে এই সৃষ্টির মধ্যে তারতম্য এখন দেখা গেল নে। একজন আল্লাহ কইলাও নে পূবে দি সূর্য তুলতা, আরো জনে কইলাও নে পশ্চিমে দি তুলতা, আরো জনে কইলাও নে দক্ষিণে দি তুলতা, আরো জনে কইলাও নে উত্তরে দি তুলতা। দিনের মধ্যভাগে সারা সূর্য একখানা হইয়া একটা আরেকটায় ধাক্কা মারিয়া সমস্ত পৃথিবী একদিনে ধ্বংস হয়ে গেল নে। যদি সৃষ্টিকর্তা কয়জন হইতা সুপারি গাছে বিভিন্ন হলে সুপারি ধরল নে। একজনে কইলাও নে 2 হাতে উঠে তুলতা, আরো জন কইলে 3 হাতে উড়ে তুলতা, আরো জন হইলে 10 হাতে উড়ে তুলতা। এইভাবে তারতম্য দেখা গেল। প্রত্যেক সুপারি গাছে মাথার সুপারি ধরে, প্রত্যেক তাল গাছে মাথার তাল ধরে, প্রত্যেক নাইকল গাছে মাথা নাইকল গাছ ধরে না হোক গাছায়। এর বাদে একজনে মেঘ দিবার লাগে কইলাও নে, আরো জনে কইলাও নে খবরদার মেঘ দিতাম পারতাম না, মেঘ দিতে পারতাম না।
তখন ইলে বেড়তে তারতম্য হইল নে। আসমানের মধ্যে কয়জন মাহবুদে দরবার করিয়া গদ্দির দরবার করিয়া দোখরা হইয়া জমিনের মধ্যে ফল্লাও নে। আমরা দেখতে পাইলাম নে যে সৃষ্টিকর্তা কয়জন থাকার কারণে দোলা হইয়া ইয়া পড়ছেন জমিন। এলেকি যেহেতু কোনো ধরনের তারতম্য দেখা যান না, প্রত্যেক মানুষের চোখ এক জায়গা, নাক এক জায়গা, মুখ এক জায়গা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গার নিত্র পার্থক্য, এটাই দোকানত করে কিনা সৃষ্টিকর্তা একজন। কিন্তু ওগুলো আমরা যতজন মানুষ আছি আল্লাহর বাহাদুরি হইল গিয়া প্রত্যেক মানুষের আকার আকৃতি এক, কিন্তু রূপ এক নাই, রূপ এক নাই, সামান্য ব্যতিক্রম আছে না নিত্র পার্থক্য বড় করিয়া আছে না নি। ও শাইরে বরমাইতরা ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। সমস্ত সৃষ্টি জগতের বাদী চাইলে দেখা যাইব সৃষ্টিকর্তা কয়জন বড় করে কৌকা আল্লাহ। কোনো বাঘে গুয়াইলে এই বাঘ থেকে সাহায্য করনেওয়ালা খেয়ে তোরা বড় করে কৌকা, আগুনের ভিতরে হামাইলে বাসাই থাকে আল্লাহ। এলে দেখা দেখা রিজেক্ট দেনেওয়ালা খেয়ে আল্লাহ, হায়াত মা দেনেওয়ালা খেয়ে, মাননেওয়ালা খেয়ে, ইজ্জত দেনেওয়ালা খেয়ে বড় করে কৌকা আল্লাহ। সেই আল্লাহর লোকে আমরা সম্পর্ক স্থাপন করতাম। গুরু নানকে গবেষণা করতে করতে সৃষ্টিকর্তা সম্বন্ধে গবেষণা করতে করতে শেষে তাই কইসই বেলা শখ খুদা এক খায়, বিলা শখ খুদা এক খায়। তার শেষ উক্তি হইল গিয়া যে সন্দেহ নাই সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা যদি একজন হইতা নাই তাহলে সৃষ্টির মধ্যে বিভিন্ন তারতম্য দেখা গেল নে। একজনে হইলা নে আমার বন্দা যেগুলো হইতা এগুলোর কপালো চৌক এক হইতো, দোকানের উপরে দুইটা হইতো, ফিসে একটা হইতো, আমার বন্ধায় যে বাইদি চাইতো বাইদি ভাইতো। এর লাগি সৃষ্টিকর্তা এক, সৃষ্টিকর্তা এক, সৃষ্টি জগতের বাইদি চাইলে বোঝা যায়। কিতা লাগি বোঝা যায়? প্রত্যেকের চৌক এক জায়গা, প্রত্যেকের চৌক এক জায়গা। মহাজত হাজি কেরাম এলাকি সৃষ্টিকর্তারে চিনতে হইলে গভীর জ্ঞানের প্রয়োজন রইয়া গেছে। মহাজত হাজি কেরাম এলাকি এই মাস হইলে শাবান মাস। এই শাবান মাস আল্লাহ কাছে আমরা খাদ দিতাম। শাবান মাসের শেষের বিভাগে সাহাবাই কেরামে যারে যারে চকুর বাণী ফালাইয়া হইতা আল বেদা শাবানুল মুবারক, আল ওয়েদা শাবানুল মুবারক। হে নবীজির মাস আমরা বিদায় দিয়ে দাঁড়াই গিয়া, হে নবীজির মাস বিদায় দিয়ে আমরা দাঁড়াই গিয়া যারে যারে হইয়া সাহাবাই কেরামে খান দিতা। আমরা একজন মুসলমান বলা খান দিয়ান নি তোরা মাতুকা মাতি খান দিয়ান নি হুকা সাইন খান দিয়ান না। এলাকি নবীজির মাস খান্দা আর জীবনের মধ্যে আরেকবার যে নবীজির মাস পাইমু হকলে গ্রান্টি দিয়ে হইতাম পারবো নি তোর মাতুকা গ্রান্টি দিয়ে হইতাম পারতাম নাই। ইজা যা জালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউত খার কোন সময় হইব আমরা হইতাম পারতাম নাই। এলাকি বাকি সময় যেগুলা রইছে ওগুর মর্যাদা দিয়ে ইবাদত করার তৌফিক আল্লাহ পাকে দান করুক। একবার হোক আল্লাহুম্মা আমিন। এর বাদর মাস হলে কি রমজান মাস। রমাদান শব্দের অর্থ কি জ্বালাই দেওয়া, যে মাসে গুনাহগার ওগুলোর গুনারে জ্বালাই দে। আমি এক কোরআনে করিমার আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদার হল, আল্লাহ পাকে ফরমাইতরা না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাকে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদার হল, তোমাদের সামনে আমি রমজান শরীফ রোজা দান করছি, যেগুলা অন্যান্য নবী রাসূলের উম্মতরেও আমি রোজা দিছিলাম, 2টা 3টা 5টা দিছিলাম, কিন্তু আখেরি নবীর উম্মতরে আল্লাহ এক মাস রোজা দিছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাস দান করছো, অন্য কোন নবী রাসূলের উম্মতরে আল্লাহ পাকে এক মাস দিছই না, তার মাস দিছই না। একমাত্র নবী আখেরি জওয়ান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে এক মাস দিছই, যে মাসের নাম হইল কি মাহে রমাদান। রমাদান শব্দের অর্থ কি জ্বালাই দেওয়া। হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হলে রমজান শরীফের রোজারে গভীর রাস্তা স্থাপন করিয়া রোজা রাখবা, সেই রোজার বিনিময়ে আল্লাহ পাকে গুনাহ সগীরা মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ কইতাম না নি। যে গুনাহ সগীরা মাফ করে দিলেই বা গুনাহ কবিরা তওবা শামিলে মাফ করে দিবা। হুকুকুল ইবাদ, কোন বান্দার হক যদি দাবিয়া খায়, যতক্ষণ পর্যন্ত এই বান্দার কাছ থেকে মাফ পাইবা না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করে দিন না। এরপরে নবীজি ফরমাইতরা ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রে ব্যক্তি রমজান শরীফের তারাবির নামাজ রে সহি শুদ্ধভাবে পড়িবা। আমার হযরতে কইছ যে এই পাঞ্জাগানা মসজিদ যদি মধ্য শেখপাড়া পাঞ্জাগানা মসজিদ হইয়া থাকে, কিন্তু এই পাঞ্জাগানা মসজিদ আপনারা খতম তারাবি পড়ই, শুকরিয়া আদায় করিয়া ওকে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজী কিরাম, এলাকি বিশেষভাবে এই রমজান শরীফের সবথেকে উত্তম হইল কি আলা দরজা হইল গিয়া যদি
যদি তেরাবি নমাজ খতম তেরাবি পড়িতে পারোই এর চেয়ে বড় নিয়ামত আর হইতে পারে না। এলেই নবী আল্লাহ পাকে কোরআনে নবীজি ফরমাইতরা ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান শরীফের কিয়ামে রমাদান তেরাবির নামাজে সহি শুদ্ধভাবে আদায় করবা, যদি সূরা তেরাবি হয় সহি শুদ্ধভাবে সূরা তেরাবি পড়তাম হকলা হোক ইনশাআল্লাহ। আমার নওজোয়ান ভাই হলে অনেক সময় পেরেশান থাকই কোন মসজিদ কম সময় নামাজ শেষ হয়ে যায় গিয়া আর বাকি রাইত আস্তা রাইত হারি কামবোর্ড খালাই ও শোনা হল ময়না হল তুমি যে নোলা কাম করো যে মাস নবীজির মাস, এই নবীজির মাসও কামবোর্ড সারা রাইত খালারায় নবীজি বেদারই বানা আল্লাহর মাসও তুমি আস্তা রাইত কামবোর্ড খালারায় এলে কি কামবোর্ড না খালাইয়া লম্বা নমাজ যেন হয় অন্য পড়া যাও যেন সহি শুদ্ধভাবে নমাজ হয় কোনো যাও শান্তি দিয়ে নমাজ খান্দা তেরাবি নমাজ খান্দা পড়ো। নবীজি ফরমাইতে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান শরীফের কিয়ামে রমাদান তেরাবির নামাজে সহি শুদ্ধভাবে আদায় করব, সেই তেরাবির নামাজের বিনিময়ে গুনাহ সগীরা আল্লাহ পাকে মাফ করে দিলেই বা গুনাহ কবিরা তওবা শামিলে মাফ করে দিবা। হুকুকুল ইবাদ কোন বান্দার হক দাবি খায় যত সময় পর্যন্ত বান্দায় মাফ দিবা না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করে দিন না। এরপরে আল্লাহ নবী ফরমায় ওয়ামান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান শরীফ এক রাত আছে, যে রাতকুর নাম হইল কি লাইলাতুল কদর, মর্তবাশীল রাত। এক রাতকুর মর্যাদা হইল কি 83 বছর 4 মাসের সব নামা আমল দান করই। এই রাতকু ইবাদত করব। আমার আগে হযরতে কইছই যে এই আশারা আখিরা শেষর 10 দিনও যে কোনো এক বেজুর রাত 21 তারিখ রাত 23 তারিখ রাত 25 তারিখ রায় 27 তারিখ রায় 29 তারিখ রায় এই বেজুর রাইতর মধ্যে দেখুন এক রায় 27 সবে কদর যাইব। এর লাগে এই সবে কদর সুন্নতে মুআক্কাদা কেফায়া হইল গিয়া একজন হামজায়ের বালা মুত্তাকি পরহেজগার একজন রে ইতিকাফ যদি বানি হয় তাহলে সুন্নতে মুআক্কাদা কেফায়া হইল গিয়া এনে যদি বানি যায় তাহলে আস্তা হামসায়ার এন ভাগ্য যদি সবে কদর জুটি যায় তাহলে আস্তা হামসায়া বাসীর সবে কদর ভাগ্য জুটি দেখব সুবহানাল্লাহ। আর আরেকটা হইল গিয়া 27 তারিখ যাওয়ার সম্ভাবনা বেশি। সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর 3 বার জিকির করা হয়েছে, আর একটা শব্দের মধ্যে 9টা অক্ষর 3 নং 27 তারিখ আখার ইঙ্গিতে বুঝাই দেওয়া হয়েছে 27 তারিখ যাওয়ার সম্ভাবনা বেশি। তাই বলে দলিলে কামাল নাই প্রত্যেক বছর সবে কদর 27 তারিখ যাইব বলে এখান সিদ্ধান্ত দেওয়া যায় না। হাজিকেরাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 46টা মতের মধ্যে 46টা মতের মধ্যে 3টা মত গ্রহণযোগ্য। সবে কদর কোন দিন যাইব হইছ, এর মধ্যে 1 নম্বর হইছে 27 তারিখ রাত, যুক্তি সহ হইছ যে 27 তারিখ রাত যাওয়ার সম্ভাবনা বেশি। তার দলিল হইল কি, যুক্তি হইল গিয়া যে সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর 3 বার জিকির করা হইছে, আখার ইঙ্গিতে বুঝাই দেওয়া হইছে 27 তারিখ। কিন্তু 27 তারিখ দলিলে কামাল নাই। প্রত্যেক বছর সবে কদর 27 তারিখ যাইব বলে এখানে কইতে পারত নাই। 2 নম্বর তাই মত পেশ করছ আশারায় আখেরার শেষর 10 দিনর যে কোনো এক বেজুর রাত যাইব। এলে সুন্নতে মুআক্কাদা কেফায়া হইল কি একজন বালা মুত্তাকি পরহেজগার একজন ইতিকাফ হইতাম। 3 নম্বর হইল কি আস্তা বছর 365 দিন যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পুরুষ লোকে জামাতে সহিত আদায় করতাম পারি, সহি তরিকায় থাকতাম পারি, হালাল হারাম তমিজ করিয়ে থাকতাম পারি, মা বই রাখলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের ভিতরে আদায় করতে পারবই, পর্দা খুশিতে হইতে পারবই, তাহলে ইনশাআল্লাহ আমরা দাবি করে হইতাম পারবো যে আমরা এই সবে কদর এই বছর পাইছি। আর এক সবে কদরের বদলা 83 বছর 4 মাসের সওয়াব নামায় আমল আল্লাহ পাকে দান করই। কিন্তু বেশিরভাগ আমরা সবে কদর খুঁজাইতাম আমরা শেষর রমজান শরীফর শেষর বেজুর রাত গুলো আমরা বেশিরভাগ খেয়াল রাখতাম। এরই মাঝে হাজিরাম আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওই নবীজি ফরমাইতেন আলী সাইমে ফরহাতানি ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারি রোজার বদলা নবীজি ফরমাইতেন দুইটা খুশখবরি, একটা হইল কি সাইমে ফরহাতানি ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারির দুইটা সুসংবাদ, একটা হইল কি ইফতার যখন আমরা করি তখন একটা খুশি আমরা উপলব্ধি করি, আর দ্বিতীয় হইল কি রোজার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী যতক্ষণ হওয়া যায় অতক্ষণ অন্য কোনো ইবাদত দিয়া হওয়া যায় না। আমার আগে হযরতে কইছ এই হাদিসে কুদসি লম্বা হাদিসের মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা রোজাদারি রোজার মুখর বাতাস আল্লাহ পাকের কাছে মিষ্টি আম্বরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে হাদিসে কুদসির মধ্যে ফরমায় আমার বান্দা বন্দী হলে
আমারে খুশি করবার লাগি রোজা রাখে, বন্দারে যদি খুশি করবার লাগি রোজা রাখতো তাহলে মানুষের সামনে হাড়ি থুতু নিক্ষেপ করলো নে, আর পানি গিয়ে অন্ধকারের ভিতরে গিয়ে ঢুকিয়া কিচ্ছু খাইলো নে, আর পানির মধ্যে ডুবিয়া পানি পান করলো নে। আমার বন্দা বন্দি হলে আমারে খুশি করবার লাগি, আমার লেখা সন্তুষ্টি অর্জন করবার লাগি অন্ধকারের ভিতরে ঢুকিয়াও কিচ্ছু খান না, পানির মধ্যে ডুবিয়াও কিচ্ছু খান না। আমার এই ইয়াদ করে রোজাদারি রোজার বদলা আমি নিজে দান করবো, হলে বড় করে হোক সুবহানাল্লাহ। এর লেগে আমরা রোজা খাওয়াতে রাখতাম, হালাল মাল খাইয়ে আমরা রোজা রাখতাম, আর হালাল মাল খাইয়ে আমরা রোজা ছাড়িতাম। আমরা তেরাবির নামাজ, আমরা ইফতার হালাল মাল দিয়ে করতাম, আর সেহরিও আমরা হালাল মাল দিয়ে খাইতাম, হলে হোক ইনশাআল্লাহ, বড় করে হোক ইনশাআল্লাহ। আর রোজা মুখ লইয়া আমরা ফাজিল কথা হইতাম নাই, যে কথা হইতাম বাতাসের ফায়দা হইতো, গাছ বিরিকর ফায়দা হইতো, পশু পক্ষীর ফায়দা হইতো, হলে হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা রোজা মুখ লইয়া এলাই নবীজি ফরমাইতরা, এই রোজার মাস সম্বন্ধে নবীজি ফরমাইতরা যে রোজা মাসের মধ্যে শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে মাসও প্রথম 10 দিনও আল্লাহ পাকে অগণিত রহমত বর্ষণ করয়, মাঝের 10 দিনও আল্লাহ পাকে মাগফিরাতের দরজা খুলি দেয়, শেষের 10 দিনও দুজখীগুলোর দুজখ থেকে নাজাত করে দেয়। এর লাগি নবীজি অন্য হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা যে ব্যক্তির সামনে রমজান শরীফ বুঝিয়া যাইব আর হেবেস্টি হইতে পারতো না, এক চেক কম বক্ত আর খেয়ে হইতে পারে। আল্লাহ পাকে আমরা খেউরে, আমরা পরিবার পরিজন সহ খেউরে এই কম বক্তর লিস্ট হারাও কেনা হলে আল্লাহ আমিন। আর বিশেষ করে মধ্য ইরানিবাসী, মধ্য ইরানি শেখপাড়া বাসী প্রত্যেকের আল্লাহ পাকে মা বই রকম সহ প্রত্যেকের সহি তরিকায় নমাজ রোজা আর তেরাবি নমাজ পড়ার তৌফিক আল্লাহ পাকে দান করুক আল্লাহ আমিন। আমরা রোজা মুখ লইয়া ফাজিল কথা আমরা কইতাম নাই, গঠনমূলক কথা কইতাম, কোরআন কারীমের তিলাওয়াত বেশ বেশি করে করতাম, আল্লাহর জিকির বেশি বেশি করে করতাম, তাহাজ্জুদের নামাজ পড়িতাম, সালাতুত তাসবিহ নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রোজা মুখ লইয়া বেশি বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। আর ওগুলো সার্থক জীবন হইব, আমি দ্বিতীয় আয়াতে করিমে একটা তিলাওয়াত করছি যে ওগুলো কামিয়াবি অর্জন করা সম্ভব হইব। আল্লাহ পাক ফরমাইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই নিয়ামতের অংশীদার কে হইবা ও আয়াতে করিমা আমি আর একটা তিলাওয়াত করছি, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক ফরমাইতরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হইবা, আল্লাহর মায়ার পাত্র পাত্রী যারা হইবা, এরা নিয়ামত আল্লাহ পাকে এই নিয়ামত কল সারা দিবানি না না একিন বিশ্বাস আসেনি, বড় করে হোক ইনশাআল্লাহ, দিবানা হোক আসায়। আল্লাহর মায়ার পাত্র পাত্রী রোজা রাখলেও আল্লাহরে খুশি করার লাগি রোজা রাখবা, নবীজিরে খুশি করার লাগি রোজা রাখবা। আল্লাহর মায়ের বন্দা বন্দি হলে আল্লাহ পাকে ঘরের মধ্যে সন্তান দিবা, আল্লাহ ওয়ালা সন্তান দিবা। ও কইতে আল্লাহর অলি যদি আমরা বলি যাই, আল্লাহর মায়ের পাত্র পাত্রী বলে যাই গিয়া এর চেয়ে সার্থক জীবন আর দুনিয়ার জমিনে কিচ্ছু হইতে পারে না। ও আল্লাহ পাকে ফরমাইতরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর অলি যারা হইয়া থাকমা এরার কোনো ডর ভয় করার কোনো কারণ নাই, এরারে আগুনের ভিতরে হারানি যায়, আগুনেও জ্বালাইতো নাই, এরারে বাঘের সামনে দেওয়া যায়, বাঘেও খাইতো নাই। আল্লাহর অলি খে আল্লাহ পাকে ফরমাইতরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর অলি খে আল্লাহ পাকে ফরমাইতরা আল্লাযীনা আমানু, এরা ঈমান ওয়ালা হইয়া থাকবা, এরা ঈমানের উপরে অটল অচল থাকবা, ওয়া কানু ইয়াত্তাকুন, আর এরারে জোর তুবানে ঈমান থেকে সরাইতে পারতো নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা ঈমান ওয়ালা হইয়া থাকবা, এরারে জোর তুবানে ঈমান থেকে সরাইতে পারতো নাই। আল্লাহ পাকে পরবর্তীতে ফরমাইন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরারে সুসংবাদ আল্লাহ পাকে দান করতরা, এরার দুনিয়াও কামিয়াব, এরার আখিরাতও কামিয়াব। বলে বড় করে হোক সুবহানাল্লাহ। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি সানি রহমাতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত নাইবি আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি সানি রহমাতুল্লাহ আলাইহি, মরহুম বাশানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মরহুম গোবিন্দুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আরো বহুত আউলিয়া কেরাম হল আসলা, সারার নাম তো হওয়া সম্ভব নয়। এই যে বুজুর্গ হল যতদিন দুনিয়ার জমিন আসলা আমরা সিনসলাম লিতরা মাতুকা সিনসলাম খুব কাছাই সঠিক মর্যাদা দিতাম পারছি না। যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়াতে আসলে আমরা বুঝবাইছি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা এই দিন আমরা বুঝবাইছি। হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়ার জমিনে আসলা আমরা বুঝবাইছি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা সেই দিন দুনিয়ার মানুষে চকুর পানি ফেলাইয়া খান দিয়া বিদায় দিলা। মরহুম আমির শরীয়ত সানি রাহমাতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়ার জমিনে আসলা দুনিয়ার মানুষে চিনছি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা সেই দিন দুনিয়ার মানুষে চকুর পানি ফেলাইয়া বিদায় দিলা।
ইয়া কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত শাহ পরি মূল্য কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত শাহ পরি মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা এটার মর্যাদা বাদশাহ এবং হুনারও কাছে আর আল্লাহর প্রেমিক প্রেমিকা হলো মর্যাদা হার গেছে তোরা বড় করে হোকা আরো তোরা বড় করে হোকা এলিক মাদু হাদিকরাম আল্লাহর মায়ার আমরা সারা হইবার চেষ্টা করতাম না হোকা চাই ওখানে বড় করে ইনশাআল্লাহ আমরা সারা আল্লাহর মায়ার বনিয়া দুনিয়ার জিন্দি খাটাই দিবার তৌফিক দান করতাম আর আল্লাহর মায়ার বনতে হইলে সর্বপ্রথম জবানটা আমি কন্ট্রোল করতাম ফাজিল কথাবার্তা থেকে জবানটা বাঁচাইতাম আল্লাহর ওলি যারা হইছ একদিন হইছই না একদিন হইছই না আশিক কৌমে क्या मजा है माशूकों से पहुंचो बागी गुल में क्या मजा है बुलबुलियों से पहुंचो আল্লাহর ইশক ও মারিফতের মধ্যে কি লজ্জত রইয়া গেছে কি মজা রইয়া গেছে কি স্বাদ রইয়া গেছে সেই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটো যতদিন দুনিয়ার তা হয় আমরা চিনি না যেদিন দুনিয়া থেকে বিদায় লই সেই দিন চকুর পানি ফালাই আমরা বিদায় দেই এলাই মাঝে হাদিকেরা ও অঞ্চলের মধ্যে যেগুলো ইরানি মধ্য শেখপাড়া অঞ্চলবাসী আপনারা যদি আল্লাহর জিকির করিয়া জবান দে আল্লাহর জিকির বিদায় রাখতে পারোই কোরআনে করিবার তিলাওয়াতে বিদায় রাখতে পারোই যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় লইবা এই দিন বাতাসে আক্ষেপ করবো আয় আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দি হলে যতদিন এই অঞ্চলের মধ্যে আসলা অতদিন তোমার জিকির আজকার করছিলা আই জিকির দায়িত্ব রাখিয়া খেয়ে তোমার জিকির আজকার করতো গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু আক্ষেপ করবো তখন আল্লাহ পাকে ফরমাই ও রহমতের ফেরেশতারে জলদি যাও আমার বন্দা বন্দি হলে যতদিন দুনিয়ার জমিন আসলা অতদিন গঠনমূলক কথাবার্তা করছিলা আমার জিকির আজকার করছিলা কোরআনে করিমের তিলাওয়াত করছিলা যার কারণে আজকে দুনিয়া থেকে তিন দিন বিদায় লইছ সমস্ত সৃষ্টি বাতাসে গাছ ফিরি কেলতা পাতায় পশু পক্ষী জীবজন্তু খান্দের ও রহমতের ফেরেশতারে জলদি যাও আমার বন্দা বন্দি হলে খেয়রত থাকতে রহমতের গুলো লইলাও সুবহানাল্লাহ যদি খেয়রত থাকতে আমরা রহমতের গুলো উঠিয়ে দিতাম পারি এর চেয়ে সার্থক জীবন আর কিছু হইতে পারে না এলাকি বিশেষভাবে এই কথা মাথাত রাখিয়া দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে রাজ্যের স্বার্থে জেলার স্বার্থে এলাকার স্বার্থে আমরা ওখানে তৌফিক আল্লাহকে দান করি কখনো হোক আল্লাহুম্মা আমিন সেবা করে দিতাম ভারী মানুষ নয় জিন্নাতেরও সাহায্য করে দিতাম জিন্নাতের কিলা সাহায্য করতাম জিন্নাতের কিলা খুশি করতাম জিন্নাত কোনো আমার লোকে আইব নি হোক চায় আইতো নয় কিন্তু ও জিন্নাত আসই না নি আসই না হোক চায় এর লাগি জিন ও ইনসানর খেদমত করে দিতাম কিলা খেদমত করে দিতাম আমার বাড়ি আমার ঘর আমার গাড়ি আমার গাছ আমার মাটি ওলা কই নানি হোক আছেন আমরা এটা আমার যেটা আমার জায়গা দেখান ই আমার জায়গায় কেন আল্লাহর জায়গায় কেন এই জায়গায় কেন জিন্নাতেও বসতি করে না নিত্র মাতিবা করে না হোক চায় আমি যে গাছ আমার গাছ হইয়া এই গাছগুলো আসলে মালিক খেয়ে আল্লাহ আল্লাহর গাছও এই জিন্নাত পাই হল তলেও ঘুমাইতরা সেবার মধ্যে ঘুমাইতরা ডালের মধ্যে খেয়ে খালাইতরা আপনি আপনার গাছ হইতরা গাছ গাড়ি এখান যে গাড়ি এখান আল্লাহ আপনার মালিক বানাই দিছ এই গাড়ি তৈছই না আপনি রাইত তোয়ার বাদে সকালে এই গাড়ির তলে জিন্নাত পাই হল গিয়ে ঘুমাইছই আপনি সকালে গাড়ি স্টার্ট দেওয়ার আগে চিন্তা করতা যে জিন্নাত কোনো বাই হলিল তখন যদি তাহলে চাক্কা যদি উঠে দি যায় মরা যাইবা আপনার জায়গা ট্রেক্টর ফলাইতা এই ট্রাক্টর জায়গার ভিতরে গিয়ে ফলাইতা এই জিন্নাত পাই হল হয়তো ঘুমো তার বুকুর উঠে গিয়ে ফলাইয়া যদি ট্রেক্টর ফলাইয়া আপনি আল চই দাদাই ভুল করবা 14 সিরিয়ে ভাব বুঝা লাগবো দাদাই ভুল করবা 14 সিরিয়ে ভাব বুঝা লাগবো এলিক মাঝো হাদিকা আমার জিন্নাত পাই হলে দাদা দুঃখ না ভাই আমরা ওলা কর্ম করার চেষ্টা করতাম না বড় করে হোক ইনশাআল্লাহ আমি ঘর এখন বানাইতাম বাড়ি এই বাড়ি কেন আমার বাড়ি নয় এখানে আমার আল্লাহর বাড়ি আমার আল্লাহর জায়গা এখানে জিন্নাত হলে বসতি করতে পারে এক জিন্নাত হলে বসতি জায়গা আমি ঘর বানানি যাইয়া ওই সময় আমি চিন্তা করতাম বলে আয় আল্লাহ এই বাড়ি কেন দিছো তুমি আমারে বুক করবার লাগি দিছো আমার প্রয়োজন হইছে এই গাড়ি জায়গা এখন আমি ঘর বানাইতাম তোমার কোনো একদম মখলুক যদি তা হই দয়া করি মেহরবানি করিয়া এনে হরাইয়া দেও আল্লাহ দিবানানি তোরা বড় করে হোক এটা দিবানানি হোক চাই ও জিন্নাতের উপরে ঘর বানানি হইতো নাই আপনি ঘর এখন তার লাগে এইস গিয়া খোলার বাদে এই জিন্নাত অকল বিছার মধ্যে ফুটনো হয়তো ছোট ছোট বাচ্চা নিয়ে ফুটনো তারার উপরে গিয়ে আপনি পড়ি গেলা গিয়া তারা মারা গেলা তখন এটার পাপ আপনি বুঝালো লাগবো হাদিকরাম গড় গিয়া হামাইতে হইতে আল্লাহ গেছে ও আল্লাহ যদি গড় কোনো মখলুক তোমার তা হই অন্য কোনো
মখলুক দেখো দয়া করি মেহরবানি করিয়া এরারে হরাইয়া দেও। আমার কোনো ব্যবহার, আমার তোর ব্যবহার প্রয়োজন হয়েছে, আমি ব্যবহার করতাম, আল্লাহ সমাধান করে দিলেই বা। গাছ শিখবো আপনি খাটি দেয়া, গাছ কাটার যাইতে সময় আপনি কই দাও আল্লাহ গাছ শিখু আমি, আল্লাহ তুমি ব্যবহার করবার লাগে আমার দিছো, আমার গাছ শিখু খাটিবার প্রয়োজন হয়েছে, আমি গাছটা খাটিতাম, তুমি দয়া করি মেহরবানি করিয়া তোমার কোনো মখলুক যদি না কই মেহরবানি করিয়া এটার হরাইয়া দেও, আল্লাহ সমাধান করে দিবানা তোর মাতুক না দিবানা খুব গাছায় ওলা নিয়ত লইয়া আমরা করতাম, কোনো জিন্নাত বলে আমরা কষ্ট দিতাম নাই। এর বলে কি জমিন এখান খেতো আমরা দিতাম, জমিন খেত দিতাম, ও কইতাম আমরা বলে আল্লাহ এই জমিনও যদি খেও তোমার মখলুক দেখো আমি আলচর প্রয়োজন হয়েছে আমি আল চইতাম, দয়া করি মেহরবানি করি এটা হরাইয়া দেও। গাড়ি এখন তৈছি এই গাড়ির তলে যদি আমি স্টার্ট দিয়ে লইয়া দিতাম, এই গাড়ির তলে যদি তোমার কোনো মখলুক অন্য কোনো মখলুক দেখো দয়া করি মেহরবানি করিয়া এগুলোর হরাইয়া দেও, তখন আল্লাহ হরাইয়া দিলেই বা জিন্নাত আপনি কষ্ট দিলা না। এলে বাদ হাজি কেরাম যে কোনো কর্ম করতে আমরা আল্লাহ কাছ থেকে দাবি ছুটাইয়া করতাম, দাবি ছুটাইয়া যদি করি তাহলে এই ফাঁপে আপনার ভাইতো নাই। 2 নম্বর হইল গিয়া আমরা জিন্নাত ইনসানে যে কর্ম করতাম আল্লাহরে সন্তুষ্ট করবার লাগে করতাম। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকে জিন্নাত এবং ইনসান জাতির সৃষ্টি করার উদ্দেশ্য হলো কি তার ইবাদত করা। এর লাগি আমরা আল্লাহর ইবাদত করিয়া দিতাম, আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ পাকে দ্বিতীয় আয়াতে কারীমের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও গিয়া। কতখান মুসলমানি আর কতখান আনা মুসলমানি চললে ওইবনি তোর পাতকা ওই তো নাই, আমরা পাক্কা মুমিন মুসলমান হইতাম, কোরআন ছাড়া কথা নাই, সুন্নাত ছাড়া পথ নাই, আমরা যা কিছু করতাম কোরআনে কারীমের মানবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বড় করে হোকা তুলে হোকা ইনশাআল্লাহ। আর আমরা 5 ওয়াক্ত নামাজ খানতা পুরুষ লোকে তকবীরুল শহীদ পড়িয়া এই দাম আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর হালাল হারাম তমিজ করতাম, প্রয়োজনে হারাম থেকে বাঁচতে গিয়া পানি দিবা খাওয়া লাগে পানি দিবা খাইতাম, লবণ দিবা খাওয়া লাগে লবণ দিবা খাইতাম, আনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা লাগে আনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে প্রস্তুত আসিনি হোক যায়। আমরা আল্লাহর মায়ার হইয়া দিতাম, ওইরোর টানা বরাবর অংশ যদি হারাম বস্তু আমরা খাইলাই তাহলে আল্লাহ উচ্চারণ করতে আমি শান্তি পাইতাম নাই। এলে প্রথমে আমার জবান পাক হইতে লাগবো, বদন পাক হইতে লাগবো, আমার শরীর পাক হইতে লাগবো, আমার শক্তি পবিত্র হইতে লাগবো, আমার খাবার পাক হইতে লাগবো, আমার জায়গা পাক হইতে লাগবো। যদি পবিত্র জায়গা, পবিত্র বদন, পবিত্র খাবার, পবিত্র শক্তি, পবিত্র জবান দি আল্লাহর জিকির করে কলিমা তুই বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকে আমার সার্থক জীবন হইল। আর দ্বিতীয় লোকে নবীজির সুন্নতের লোকে মায়া লাগাইতাম, নবীজির লোকে মায়া লাগালি উদ্দেশ্য কিতা, নবীজির সুন্নতের লোকে মায়া লাগানি। এদিকে নবীজি ফরমাইতরা মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদিন। আখিরি নবীর উম্মতে নবীজির 1 মিনিট সুন্নতে জীবিত করতাম পারি 100 শহীদের সব পাইব, সুবহানাল্লাহ। নবী অন্য হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের লোকে মায়া লাগাইব হে আমার লোকে মায়া লাগাইলো, আর যে আমার লোকে মায়া লাগাইলো হে জান্নাত আমার লোকে থাকবো। আমরা নবীজির লোকে জান্নাত যাইবার ইচ্ছা নাই নি হোক কাছায় নিশ্চয় আছে। আল্লাহ পাকে এই ধরনের কোরআন ছাড়া কথা নাই, সুন্নাত ছাড়া পথ নাই, আমরা আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাযো হাদিস কিরামের লাগি শায়রে কইতরা আয়ে মার দেহ বাতিল কে সামনে সর ঝুকা सकता नहीं, सर कटा जाता हो लेकिन सर झुका सकता नहीं। আয় মর্দে হ তুমি সত্যের উপরে অটল অচল থাকতে গিয়া তোমার যদি খোরদা তলোয়ার লাগাতে দিহর নিতে যাই গিয়া তুমি শহীদ হইবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা নবীজির সাচ্চা উম্মত বনিয়া আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী তোমাদের আমি সমস্ত মানব জাতির মধ্যে গিয়া সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি, আর মানুষের কল্যাণের লাগি আমি তোমাদের সৃষ্টি করছি। তোমাদের দায়িত্ব লাগি বালা খাবার দিকে মানুষের আহ্বান করো আর অন্যায় কাজ থেকে বিরত রাখা। এখন আমি নমাজ না পড়িয়া মানুষের কই যদি নমাজ পড়ি ওই তার আসর পড়বো নিত্র পার্থক্য পড়তো নাই। এ লাগি আমার নজওয়ান হল শোনা হল ভাইরা হল কেয়ামতের দিন আল্লাহ পাকের আরো ছায়ার নিচে ওই লক্ষ্যরে সাতগুররে আল্লাহ রাখবা। এর মধ্যে এক নজওয়ান হল আশরাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ও নজওয়ান হলে আল্লাহ আরো ছায়া নিচে স্থান দিবা, যে নজওয়ান হলে নজওয়ানি অবস্থা
অবস্থা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার तमाम নওজোয়ান ভাই বোন হলে হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার। ড্রাগস, মদ, গাঞ্জা, হিরোইন ইদাতেই হেফাজত নসিব ফরমাও। কখনো হোক আল্লাহুম্মা আমিন, বড় করে হোক আল্লাহুম্মা আমিন। যারা মদ পান করে এই মধুরী ব্যক্তি হলোর নার্ভ দুর্বল হয়ে যায় গিয়া, নার্ভ দুর্বল হয়ে যায় গিয়া, এরা মহাপুরুষ হইতে পারতো নাই। এ লেগে আমার স্কুল কলেজের ছাত্রছাত্রী তুমি দিন বিলকুল ড্রাগস, মদ, গাঞ্জা এটা খাইও না। এটা যদি খাও তোমার তার নার্ভ গুলা দুর্বল হয়ে যাব গিয়া, ইনএক্টিভ হয়ে যাব গিয়া। আর যে ছাত্রছাত্রীর নার্ভ গুলা ইনএক্টিভ হইব সেই ছাত্রছাত্রী মহাপুরুষ, মহাজ্ঞানী গুণী হইতে পারতো নাই। দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে কাজ করিয়া দিতে পারতো নাই। তুমি দিন ব্যক্তি নয়, তুমি দিন সমাজ, তুমি দিন দেশ, তোমাদের রাজ্য, তোমাদের মাধ্যমে রাজ্যের মর্যাদা বাড়িত, জেলার মর্যাদা বাড়িত, দেশের মর্যাদা বাড়িত। তুমি দেখ ব্যক্তি নয়, সমাজ, দেশ, এর লাগি তুমি দেখ বিশেষভাবে মহাপুরুষ, মহাজ্ঞানী গুণী হইয়া দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, রাজ্যের স্বার্থে, জেলার স্বার্থে কাজ করে দিবার তৌফিক আল্লাহ পাকে দান করুক। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কিরাম, এর লাগি এই মাস নবীর মাস। এই নবীর মাসও সদকা অকল করলে সোয়াব, যথেষ্ট সোয়াব। আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদুল ওমর। আজকে এই মাদ্রাসায় যদি তৈয়া যায়, এই মক্তবিকার হেফাজত করে যায়, তাহলে সেও দুনিয়া তৈতা নাই। এই মক্তবিকার রইব নিন্ত্র বাতুকা। এই মক্তবিকার যদি কিয়ামতের দিন আল্লাহ পাকে কইবা আমার খাবারের দরকার আসলো, তুমি খাবার দিলে না কেনে? তখন আমরা কইব আল্লাহ রে, ও আল্লাহ তোমার তো খাবার প্রয়োজন আসলো না, তোমার খিদার লেগে আমরা খিলা দিলাম মনে। তখন আল্লাহ পাকে কইবা অমুক ব্যক্তি, হে বিভিন্ন ধর্মের মানুষ হইতে পারে, হে তোমার সামনে অর্ধ উলঙ্গ আসলো, তারে যদি খাবার দিলেই যায়, অমুক মসজিদ, অমুক বক্তব্য, অমুক পাঞ্জেগানা ডালাই দেওয়া হইসলো না, সাল খোলা আসলো, এইখানে যদি ডালাই দিলেই যায়, তাহলে হন আমারে ভাই লইতায়। কিয়ামতের দিন আল্লাহ পাকে হইবা আমি ক্ষুধার্ত আসলাম, তুমি আমার ব্যক্তি অমুক গাছ পানির অভাবে মারা গেছিল, তারে যদি পানি বাদ করে নিতে, অমিন ব্যক্তি খানির অভাবে মারা গেছে, তারে যদি খাওয়াইতায়, তাহলে তারে সেই হনো তুমি আমার ভাইলিতায়। কিয়ামতের দিন আল্লাহ পাকে হইবা আমি বিবাহ শর্ত আসলাম, আমারে তুমি পান করাইলে না। তখন আমরা কইমু আল্লাহ তুমি তো খিলে পান করতে তোমার করাইলা মনে। তখন আল্লাহ পাকে হইবা অমুক ব্যক্তি, অমুক গাছ, অমুক সৃষ্টি পানির অভাবে মারা গেছে, তুমি তারে যদি খাওয়াই লিতায়, পানি পান করাই লিতায়, আমারে তুমি হনো ভাই লিতায়। এলিং মাঝে হাজি কিরাম, এই মক্তবিজ্ঞানে খার বাইদি সাবাত খুব কাছায়। তো আপনারা ভাই সাবাত লাইনে খুব কাছায়। এই মক্তব সুন্দর করলে এই এলাকা সুন্দর হইব। আর এই মক্তবিজ্ঞান খান এখানে হইলে আল্লাহর ঘর, নবীজির ঘর, নবীজির ঘরের হেফাজত করলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা। এর লাগে আমি এই মাস শাবান মাস আমি আপনারা খেদমত মাধ্যমে আরো ধরিয়ান যে 5 ওয়াক্ত নামাজ মেহরাজের সমতুল্য সোয়াব, 1 ওয়াক্তর সোয়াব আমি পাইতাম, দাইমি কিয়ামত পর্যন্ত পাইতাম। আমি 5,000 টাকা দিতাম, হলে একজনে হোক ইনশাল্লাহ। 5 জন ভাই খাড়াও বলে আমি 5 জনে হোক ইনশাল্লাহ 5টা সদকা করুক। আর উদ্দেশ্য খান জনাব আলহাজ তাহির মিয়া সাহেব 1 নম্বরে 5,000 টাকা দিব, বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আমরা বাজারও যাই ব্যাগ বড়ি আনবার লাগি জানি, এই নতুরা সুবহান আল্লাহ আল্লাহুম্মা আমিন হইলে ও সদকা যদি আল্লাহ কবুল করে, আমরা সারার আওয়াজ আমার স্বার্থ কইব না হোক চাই, ওখানে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। জনাব আলহাজ তাহির মিয়া সাহেবের 5,000 টাকা 1 নম্বরে দিবা আল্লাহ পাকে দাইমি 1 ওয়াক্ত নামাজ মেহরাজের সমতুল্য সওয়াব দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সদকা যদি কবুল করে তাহলে সারারে আমরা এই নিয়ামত দিবানানি হোক চাই, ওখানে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ইদা তাকবীর হইছে না, তোমারই হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহাদাত তাগুন হেফাজতে মসজিদ, হেফাজতে মসজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব আলহাজ তাহির মিয়া সাহেবের নেক হায়াত, সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুক, আপনি বড় করে হোক আল্লাহুম্মা আমিন। ইদা যতক্ষণ কইছি ততজনে আমি কইব সারা ভাই বোনের হোক চাই, এলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 2 নম্বরে আরেক বুজুর্গে হোক ইনশাআল্লাহ। এটা কিচ্ছু নাই, 5,000 টাকা ডাক্তার কাছে গেলেও তোরা রক্ত নিয়ে টেস্ট করাতে গেলেও 5,000 টাকা লাগিয়ে দেখি লাগে না হোক চাই। এর লাগি বিশেষভাবে এটা কিচ্ছু নাই। ও যদি আইসির মধ্যে ভেন্টিলেশনের ভিতরে খেয়েও থাকতা তাহলে কত টাকার বোঝা লইয়া ঘুরা লাগলো অনেক।
আল্লাহ পাকে দাইমি আপনার সুস্থ শরীর রাখতা, আপনার পরিবার পরিজন সহ সুস্থ শরীর রাখতা। ও কথারে সামনে রাখিয়া সদকা করুকা। 2 নম্বরে 5,000 টাকা আরেক বুজুর্গের নিয়ত হরুকা ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাত্র 5 জন আমি কই আর 5,000 টাকা দেখবা, এর বাদে 2,000 3,000 দিবা ইনশাআল্লাহ, 1,000 টাকা এরপরে দিবা, 500 টাকা 100 টাকা 200 টাকা দিবা ইনশাআল্লাহ। সিমেন্ট 2 নম্বরে আরেক বুজুর্গ হোক ইনশাআল্লাহ 5,000 টাকা। ইরানি অঞ্চলে কিন্তু বহুত নিয়ামতের অঞ্চল হয়েছে, আরো বহুত নিয়ামত হল আল্লাহ দিবা। 2 নম্বরে 5,000 টাকা আরেকজন হোক মেহরবানি করিয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাযো হাদি গ্রামী মসজিদের দরকার আছে না? হোক চাই দরকার আছে না? নি ইয়া সুন্দর হইতো না? 2 নম্বরে আরেকজন সাহেব হোক চাই 5,000 টাকা। আচ্ছা 2,000 টাকা 2,000 টাকা করে হোক কয়জনে? 2,000 3,000 আপনারা যার যে পরিমাণ কইবা। হুজুরিখানে খালি সবাই মক্তব নাই, প্রত্যেক রমজানও কারিয়ানা প্রশিক্ষণ হয়। এই জায়গা কারিয়ানা প্রশিক্ষণ এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? আর এই এলাকার সব গত বছর গত রমজানে প্রায় 230 জন ছাত্র আসলো। মাশাআল্লাহ, এটা 230 জন ছাত্র আসলে এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? ও সামনে রমজানও কারিয়ানা হইতো, এর আগে তো দরকার আছে না খাবার। এলাকি মাঝো হাদি গ্রাম আপনারা হোক ইনশাআল্লাহ। 2 নম্বরে আরেক হস্তির নাম বুজুর্গের নাম হোক, আপনি যত আপনাদের ইচ্ছা অত হোক, জোর জবরদস্তি কিচ্ছু নাই। জনাব আব্দুল্লাহ সাহেবে 1,000 টাকা দিব, আপনি বড় করে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমার আব্দুল্লাহ সাহেবে 1,000 টাকা দিব। আল্লাহ পাক আমার ইবাদত সদকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুক, রুজির মধ্যে বরকত দান করুক, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে করিম 30 পারা 3 বুজুর্গে নিয়ত করুক ইনশাআল্লাহ। আমি 1,000 করে দিব। 30 জনে ইনো দিলে আমার মা বই সকল আসই, আপনারা নিয়ত করুন জানি। সকালে আপনারা যখন দিবা আপনারা 30 জনে ওলা দিবা ইনশাআল্লাহ 1,500 টাকা করি। 2 নম্বরে আরেক বুজুর্গের নাম হোক ইনশাআল্লাহ। এটা কিচ্ছু না, 1,000 টাকা 5,000 টাকা 2,000 টাকা এটা কিচ্ছু নাই। আমার হযরতের নাম জনাব রিয়াজুল হক চৌধুরী সাহেবে 1,000 টাকা দিবা। আল্লাহ পাকে আমার রিয়াজুল হক চৌধুরী সাহেবের সরকারে কবুল ফরমাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে রুজির মধ্যে বরকত দান করুক, তনুর মধ্যে বরকত দান করুক, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুক। তাহলে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। 4 নম্বরে আরেকজন বুজুর্গে হোক, এটা জলদি কইলুক, এটা তো নিয়ামত হল আপনারা দিতরা না আল্লাহ পাকে। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতেলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা বান্দি হল, আমি যে নিয়ামত তোমাদের দান করছি তার শুকরিয়া আদায় করো, আমি বেশ নিয়ামত দিব। এলি আমার আরেক ভাইয়ের নাম কইছেন কিনা? জনাব আমির আলী সাহেবে 1,000 টাকা দিব। ওখানে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। ওখানে বালা করি আমিন না কইলে খাওয়াই তো নাই। ওখানে আমিন হোক বড় করি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার আমির আলী সাহেবে 1,000 টাকা দিব। আল্লাহ পাক আমার আমির আলী সাহেবের সদকারে কবুল ফরমাউক, তনুর মধ্যে বরকত দান করুক, রুজির মধ্যে বরকত দান করুক, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুক। ওখানে তাহলে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আরো 5 নম্বরে আরেকজন হোক, 30 জন কমপক্ষে দরবার নিয়ে রহমত নিয়ে সাহায্য করে দিবা। এ লাগি ফজরের পরেও যে সময় কইব আমার মা বইল কেউ যাতে খালি না থাকুন, সকলে একটা সদকা ছোট বড় একটা করুন জানি। সদকা তো তারুদ্দুল বলা ওয়া তাজিদুল উমর, সদকার মাধ্যমে বলা মুসিবত আল্লাহ পাকে দূর করে দেয় আর নেক হায়াত দান করুন। অন্য আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বান্দা বান্দি হল, যদি তুমি যেন আমারে সাহায্য করো আমি তোমাদের সাহায্য করবো। আল্লাহরে সাহায্য আমরা কিতাদি করতাম, ও মক্তব্য কাণ্ডে সাহায্য করলে আল্লাহরে সাহায্য করা ওই বলা হোক চায়। এর লাগি 5 নম্বরে আরেক বুজুর্গ, 6 নম্বরে আরেক বুজুর্গে হোক ইনশাআল্লাহ জলদি আর তুললেও ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সিমেন্টও দিতে পারবা, রোডও দিতে পারবা, বালিও দিতে পারবা, ইটও দিতে পারবা। আপনারা যে ইচ্ছা আপনারা যেটা দিয়ে সাহায্য করার করিয়া দিবা। এই মসজিদ সুন্দর হইলে এই এলাকার মধ্যে এই এলাকা সুন্দর হইব। আর সামনে যে কারিয়ানা রমজান শরীফ জইব শামসুল ইসলাম সাহেবে নগদ
500 টাকা আর 500 টাকা বাকি হলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শামসুল ইসলাম সাবর সদকারে কবুল ফরমাউকা। আল্লাহ পাকে তনুর মধ্যে বরকত দান করুক, রুজির মধ্যে বরকত দান করুক, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুক। হকলে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদা দাতাগণ হেফাজতে মসজিদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোহান আহমেদ ভাই সন্তান মা বাবা শ্বশুর শাশুড়ি লাগি দোয়া করবেন। আমার সোহান আহমদ সাহেব আমার হযরতর দামান অত্যন্ত খেদমত করছেন আমার। আল্লাহ পাকে আমার সোহান ভাই সদকারে কবুল ফরমাক। আল্লাহুম্মা আমিন। অত্যন্ত বিবেকওয়ালা ব্যক্তি, বাবা শ্বশুর শাশুড়ির লাগিয়া 1000 টাকা দিছ। আল্লাহ পাকে তান আব্বা হজ তাকি হজ গেছিলাম হন আল্লাহ পাকে কবুল করি লইছ। তান দরজা আন্দার আল্লাহ পাকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে তান শ্বশুর শাশুড়ি এবং মা বাবার আব্বার দরজারে বুলন করি দেখা। আর আম্মা শ্বশুর শাশুড়ি নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আর আমার ভাইরও নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক। পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুক। ওখলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদা দাতাগণ হেফাজতে মসজিদ, হেফাজতে মসজিদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে সিমেন্ট এক ব্যাগ দিতে পারবা না নি কোকা? পারবা না নি? প্রত্যেকে সিমেন্ট এক ব্যাগ এক করে লেখাই লোকা, জলদি জলদি লেখাই লোকা। সাল্লাল্লাহু আলা একজনে হইলা শুরু করুকা। শুরু করার বাদে যতজনে দিবা সকলর এই বাকি সব সৎকার মধ্যে সব এক অংশ আপনি পাইবা। এ লাগি সিমেন্টের দরকার আছে, রডেরও দরকার আছে, বালিরও দরকার আছে। এটা যেটা দিয়ে আপনারা সাহায্য করেন। এই মসজিদিকা এই এলাকার লাগি হালি নাই, এই মসজিদিকান এই অঞ্চলের লাগি এলাকি মসজিদিকানটা সুন্দর করলে, এই মসজিদিকান সুন্দর হইলে আল্লাহর হবিবর প্রতিষ্ঠান সবাই মক্তবান্ধ সুন্দর করলে নবীজি খুশি হইবা, আল্লাহ খুশি হইবা। এলাকি মাঝে হাজি কেন সিমেন্ট সিমেন্ট এক ব্যাগ দিবা। আমার তার নাম কি? তালেব আলী সাহেবে সিমেন্ট এক ব্যাগ দিবা। বড় করে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাকে আমার তালেব আলী সাহেবের সদকারে কবুল ফরমাক। তনুর মধ্যে বরকত দান করুক, রুজির মধ্যে বরকত দান করুক। পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুক। আল্লাহুম্মা আমিন। ওখানে বড় করে কইবা আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 500 টাকা দিবা আমার আতাউর রহমান সাহেব। 500 টাকা দিবা। নিশ্চয়ই হামসার নাই মনে হয়, ও হামসায়ার আমার আতাউর রহমান সাহেব 500 টাকা দিবা। আল্লাহ পাক আমার আতাউর রহমান সাহেবের সদকারে কবুল ফরমাউকা। ওগুলো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। খার জবান পাক আমরা হইতাম পারতাম না, এই বুজুর্গের দিতে একটা আশা অন্তর লইয়া এলে ওগুলো হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাই সাহেবের সদকারে কবুল ফরমাউকা। তনুর মধ্যে বরকত দান করুক, রুজির মধ্যে বরকত দান করুক। পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাক দান করুক। ওগুলো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো হোক জলদি জলদি হইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমারও আরেক ভাই জানে সিমেন্ট এক বস্তা দিবা। আব্দুল মালিক সাহেব সিমেন্ট এক বস্তা দিবা। আল্লাহ পাক আমার আব্দুল মালিক সাহেবের সদকারে কবুল ফরমাউকা। তনুর মধ্যে বরকত দান করুক, রুজির মধ্যে বরকত দান করুক। পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুক। ওখানে তোমার খুব কান আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 1000 টাকা। ও ঠিক আছে, ডাইনে বাবু এই দিন দিবা, যে বুজুর্গকে দিবা ডাইনে বাবু কি তশকিল করবা। আমার এই হযরতের নাম কি দা? জনাব ইয়াকুব আলী সাহেবে 1000 টাকা দিবা। বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আপনারা যদি আমিন বালা করে কই না খাব হইতো না। এই মসজিদ গান খুশি সুন্দর হইলে, বক্তব্য গান সুন্দর হইলে হল খুশি নানি হোক চাই, অকল খুশি নানি এলে হকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আমার এই ভাই নাম কি দা?
ইয়াকুব আলী সাহেবে 1000 টাকা দিবা। আল্লাহ পাকে আমার ইয়াকুব আলী সাহেবের সদকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুকা, রুজির মধ্যে বরকত দান করুকা, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা। আল্লাহ বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদা তাগন হেফাজতে মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিলাল আলী চৌধুরী সাহেবে 1 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ পাক আমার বিলাল আলী চৌধুরী সাহেবের সদকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুকা, রুজির মধ্যে বরকত দান করুকা, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা। আখলে তাওফিক হোক, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদা তাগন হেফাজতে মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে খোকা নাম খোকা জলদি যদি হইল আর নগদ দেওয়ার করার ইচ্ছা থাকে, আপনারা রুমাল একজনে লইয়া দেখা হলো সামনে, আপনার বরকতি হাত দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম তলির মধ্যে যদি একবার আমারও মুরব্বী সাহেবের নাম কিতা, আমার মুরব্বী সাহেব জনাব হাফিজ আব্দুল করিম সাহেব নিয়ামত, আল্লাহ পাকে আমার হাবিজ বললে খায়া সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুকা। 1 ব্যাগ সিমেন্ট 500 টাকা, 500 টাকা আল্লাহ পাকে আমার এই হযরতর নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুকা। আল্লাহুম্মা আমিন। পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদা তাগন হেফাজতে মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুলাইমান আহমদ সাহেব প্রতি মাসে 100 টাকা। আমার সুলাইমান আহমদ সাহেব প্রতি মাসে 100 টাকা। ওগুলো বড় করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার সুলাইমান আহমদ সাহেবের সদকারে কবুল ফরমাউকা। প্রত্যেক মাসে যদি 100 টাকা 500 টাকা দেয় তাহলে বছরে 6000 টাকা হইব। আল্লাহ পাক আমার ভাই সদকারে কবুল ফরমাউকা। এই মক্তব চলতে অসুবিধা হইতো না। 100 টাকা করি আল্লাহ পাকে আমার ভাই সদকারে কবুল ফরমাউকা। 12 মাসে 1200 টাকা দিবা। আল্লাহ পাকে দান তনুর মধ্যে বরকত দান করুকা, রুজির মধ্যে বরকত দান করুকা। হালিমা বেগম আমার বইরে 100 টাকা দিয়েছেন। আল্লাহ পাকে আমার হালিমা বেগম এই বইনের সদকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুকা, রুজির মধ্যে বরকত দান করুকা। আল্লাহ পাকে আমার বইনে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বানাই দিও। ওকে পক্ষ একবার আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। রানু মিয়া 500 টাকা আমার এই ভাই সদকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুকা, রুজির মধ্যে বরকত দান করুকা। পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। রহিব আলী সাহেব 200 টাকা দিয়েছেন। আল্লাহ পাকে আমার রহিব আলী ভাই সদকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুকা, রুজির মধ্যে বরকত দান করুকা। পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা। আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়ার পরে খানির সিন্নিরও দাওয়াত আছে। আপনারা সিন্নি খাইয়া সিন্নি আনা খাইয়া দিবা না, সিন্নির ইন্তজাম করা হয়েছে। আপনারা আনা খাইয়া গেলে তার হয়ে যাব গিয়া, এলে আপনারা কোনো দেওয়া হইব জিম্মাদার হলে দিবা। আপনারা সিন্নি খাইয়া দিবা। এলে মাজা হাজি কিরাম আপনারা নিয়ত আরো করুকা ইনশাআল্লাহ। আর এই মক্তব কান্তারে যত জলদি পারা যায় আপনারা সুন্দর করার চেষ্টা করবা না। হুকা চাই মাল দি, আমল দি, বুদ্ধি পরামর্শ দিয়া সুন্দর করার চেষ্টা করবা। বদরুল হক চৌধুরী সাহেবের 200 টাকা। আল্লাহ পাকে আমার বদরুল হক চৌধুরী সাহেবর আল্লাহ পাকে সদকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুকা, রুজির মধ্যে বরকত দান করুকা। পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি, ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা। ওকলে একবার কই না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহাদাত তাগন হেফাজতে মসজিদ, হেফাজতে মক্তব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
রাজিয়া বেগম 500 রাজিয়া বেগম আমার এক বইনে 500 টাকা দিবা আল্লাহ পাকে আমার বইন সৎকারে কবুল ফরমাউকা রাবিয়া বছরের মতন আবিদা বানাইয়া দেউকা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বানাই দেউকা ওখানে হোক একবার আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর এলআইসি 500 টাকা এলাইস মিয়া আমার নজওয়ান ভাই এলাইস মিয়া সাহেব 500 টাকা দিবা আল্লাহ পাক আমার এলাইস মিয়া সাহেবের সদকারে কবুল ফরমাউকা তনুর মধ্যে বরকত দান করুকা রুজির মধ্যে বরকত দান করুকা পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা ওকলে একবার কইন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর শাহাদাত তাগুত হেফাজতে মসজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাযুল হাজিকরাম এই কারিয়ানা যখন হইব কিবা তো যে সময় এই সবাই মক্তব হইব আপনারা সবাই মক্তব আওলাদ দিবা কারিয়ানা মস্ক আওলাদ দিবা সহি শুদ্ধভাবে কারিয়ানা তিলাওয়াত দেওয়া হইব ট্রেনিং দেওয়া হইব আর এই কারিয়ানা যে ট্রেনিং দেওয়া হইব এই সময় আপনারা কোন বাড়িতে ইফতার বানাইয়া কিবা তো সারাই মিলিয়া এটার হক আদায় করার চেষ্টা করবা ইনো যদি কারিয়ানা মস্ক দেওয়া হয় তাহলে মস্ক দেওয়া হইলে এই স্বাভাবিকটা এই এলাকার মধ্যে থাকবো না খুব কথায় এই এলাকার মধ্যে হইব সারা দুনিয়ার মানুষে পাইব এলাকি বালা কাম করলে বালার ফল পাইবা আর রমজান শরীফ কারিয়ানা খরাইতরা এখানে কত বড় নিয়ামত এলাকি বিশেষভাবে এই কদ্রে নিয়ামত বাদ জওয়ান নিয়ামত যাওয়ার বাদে আফসোস হলে হইতো নাই আপনারা এই মক্তবখান্তারে যথাযথভাবে সাহায্য করবা 5 ওয়াক্ত নামাজ দিয়ে রঙ্গাইবা এই মক্তবখান্তারে আল্লাহর জিকির দিয়ে রঙ্গাইবা এরপরে কোরআনে করিমর সঠিকভাবে কারিয়ানা যে তিলাওয়াত মক্স দেওয়া হইব এটা আপনারা সহযোগিতা করেন জানি অকলে সহযোগিতা করবো না ইনশাআল্লাহ জান মাল আওলাদ সময় দিয়া সাহায্য করেন জানি 2 নম্বর হইল গিয়া 2 নম্বর হইল কি সবাই মক্তব আওলাদ দিয়া আদর্শ সবাই মক্তবর মালিম সাহেব দিয়া আদর্শ মক্তব বানাইয়া আদর্শ সবাই মক্তবর শিক্ষায় শিক্ষিত করিয়া আওলাদের ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল বানাইবা আল্লাহ পাকে তৌফিক দান করুক আপনারে আল্লাহুম্মা আমিন উসমান বিবি রহমান বিবি আমার এক বইনে 500 টাকা দিবা আল্লাহ পাকে আমার বইন সদকারে কবুল ফরমাউকা রাবিয়া বছরের মতো আবিদা বানাই দিক আল্লাহুম্মা আমিন ওকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন আর ইনশাআল্লাহ আপনারা দিবা ওকলে সাহায্য করার কারণে তো এখানে আউগার আর এই ডালাইটা জলদি হইব না ইনশাআল্লাহ আপনারা যদি পারেন না এই এলাকায় পারেন না আপনারা অন্য জায়গাত গিয়া আপনারা সারাই যদি খেয়াল থাকেন সারাই যদি খেয়াল করিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ এখানে কই দিব হইব না হোক চাই এলাকি সবর সহযোগিতা আমি অনুরোধ করিয়া যে প্রত্যেকে সহযোগিতা করবা এই বক্তব্যগান সুন্দর হইলে আল্লাহ এই এলাকা সুন্দর হইব আর এই এলাকা সুন্দর হইলে আল্লাহওয়ালা পরিবেশ হইব আল্লাহ পাকে এই বক্তব্যের জরিয়া এই এলাকার মধ্যে রহমত বর্ষণ করবা সেলুভাই 500 টাকা দিবা আল্লাহ পাকে আমার সেলুভাই সদকারে কবুল ফরমাউকা তনুর মধ্যে বরকত দান করুকা রুজির মধ্যে বরকত দান করুকা পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা ওকলে হোক আল্লাহুম্মা আমিন আপনারা আজকে জেলা সময় দিয়ে ওকলে এই জলসারে সুন্দর করছই ওলা আস্তা মাস যে কারিয়ানা মস দেওয়া হইব আপনার ওকলে সহযোগিতা করবা না ইনশাআল্লাহ ওকলে জান মাল সময় দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করবা এর চেয়ে বড় নিয়ামত আর কিচ্ছু হইতে পারে না একদিনই বক্তব্য আসলো না একদিন কারিয়ানা মস্ক আসলো না বক্তব্য আসলো না মসজিদ আসলো না এই এলাকার পরিবেশ কিলা আসলো আর এখন এই বক্তব্য হওয়ার কারণে কারিয়ানা মস্ক দেওয়ার কারণে 200 ছাত্র ওনো আইতরা কিদার লেগে আইতরা যেন মৌ বাবা দেয় অন্য মানুষ আইন যেন আল্লাহওয়ালা কর্ম হয় অন্য আল্লাহর মায়ার হল আইন এর লেগে মাঝ হাজিকিরাম আপনারা যেগুলো আইবা এরারে যথাযথ মর্যাদা দিবা আর এইখানের মর্যাদা রক্ষা করিয়া কাম করবা আল্লাহ পাকে আপনারা সকলে বেশ বেশ করি এইখানের হেফাজত করার জান মাল ইজ্জত সময় দিয়া হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আপনারা খেদমত আমি মাধ্যমান আরো ধরিয়ে দিয়া এই বক্তব্যখান্তারে আপনারা অন্তরের অন্তঃস্থল মধ্যে স্থান দিবা আর স্থান দিয়ে এই বক্তব্যখান্তার যায় জরুরত কথা পুরা করে দিবা আল্লাহ পাকে দুনিয়া আখিরাত আপনারা রঙাই দিবা আমার লাগে আপনারা দোয়া করেন জানি আমরা দোয়া করবো আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান জামাল ভাইয়ে 200 টাকা দিয়েছেন আল্লাহ পাকে আমার জামাল ভাই সদকারে কবুল ফরমাউকা তনুর মধ্যে বরকত দান করুকা রুজির মধ্যে বরকত দান করুকা পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি ব্যবসায়িক শান্তি আল্লাহ পাকে দান করুকা ওকলে বড় করে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুকা আর আনেওয়ালা রমজান মাসর
প্রত্যেকটা মুহূর্তের মর্যাদা দিয়ে ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইহসান, আল্লাহুম্মা ইয়া দাইমাল ইহসান, ইয়া ওয়াসিআল আতা ইয়া রাব্বানা জিদনা ইলমান ওয়া আমালান সালিহান ওয়াহফাজনা ইয়া মাওলানা মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াহফাজনা ইয়া মাওলানা মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লা তুবদিনা ইয়া সাইয়্যিদানা মিন রাসূলিল খালাইকে খাসাতান ফি ইয়াউমিল মাউত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহুম্মা ইয়া মান আমরুহু বাইনাল কাব ওয়ান নুন ওয়া মান ইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নাতাওয়াসসালু ইলাইকা বিজাহি নাবিয়্যিকাল আমিনিল মামুন আন তানসুরাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া তুনজিযা ওয়া'দাকা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খুযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যিহনান নাবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহামা মালাইকাতিকাল মুকাররাবিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার। আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, আয় আকরামাল আকরামিন, আমরা হাজিরিনে মজলিসে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, শাবান মাসের শেষের ভাগো তোমার শাহী দরবার হাত বাড়াইছি রে মাওলানা। উলামায়ে কেরাম হকলের জামাত লইয়া, মুরব্বিয়ানে কেরাম হকলের জামাত লইয়া, আয় আল্লাহ নওজওয়ান হকলের জামাত লইয়া, পর্দার আড়ালে পর্দানিশীন মা বই হকলের রাখিয়া, আয় আল্লাহ স্কুল কলেজের মাদ্রাসা মক্তবর, আয় আল্লাহ তালিব ইলম হকল লইয়া, আয় আল্লাহ তোমার শাহী দরবার হাত বাড়াইছি রে মাওলানা। জান চেহারা বাদিছে তোমার মায়ার নজর খান্দা পড়ে তানা তোর নিচে আমার হাতে রাখিয়া, আল্লাহ আমরা এই জলসা খান্দারে তুমি কবুল ফরমাও, আমরা এই আওয়াজ আওয়াজ খান্দারে তুমি কবুল ফরমাও। সবাই কেরাম রেজলা সবে সুপার মধ্যে বইয়া আয় আল্লাহ কামিয়াব করিয়া বার করতে রে মাওলানা। আয় আল্লাহ আজকে এই সবাই মক্তবর মধ্য, আয় আল্লাহ শেখ বরা ইরানি যে সবাই মক্তবর এই জলসা খান্দারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই জলসা খান্দারে তুমি কবুল ফরমাও। আমরা সারারে তুমি পাক পবিত্র বানাইয়া বার করিয়া রে মাওলানা। আর বাকি জিন্দগি খান্দা তোমার আর তোমার হাবিবার মায়ার জিন্দগি বানাইয়া দিবার তো কাটাইয়া দিবার তৌফিক তুমি দান করতে মোতাবেক জিন্দগি কাটাই দিবার তৌফিক তুমি দান করিয়া রে মাওলানা। মুরব্বিয়ানে কেরাম হকলান নে খায়া সুস্থ শরীর তুমি দান করো রে মাওলানা। নওজওয়ান ভাই বই নকলে পাক্কা দিনদার তুমি বানাইয়া দেও, শরীয়ত মোতাবেক জিন্দগি গঠন করার তৌফিক তুমি দান করে দেও, তোমার মায়ার বানাইয়া দেও। কিয়ামতের দিন আয় আল্লাহ যে নওজওয়ান ভাই বই নকলে তোমার আরশে ছায়া নিচে স্থান দিবা রে মাওলানা। আল্লাহ মারি तमाम নওজওয়ান ভাই বই নকলে দিনের নিষ্পত্তি তুমি কবুল ফরমাও। আর তোমার আরশে ছায়া নিচে স্থান বাবার লুকা তুমি বানাইয়া দেও রে মাওলানা। আয় আল্লাহ আমার মা বই নকলে পর্দাশীল বানাইয়া দেও, জবান খান্দারে তোমার জিকির দি বিজয়ী রাখার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ আমার মা বই নকলে রাবিয়া বছরের মতন আবিদা বানাইয়া দেও, কোরআনে করিমের তিলাওয়াত দিয়া জবান খান্দারে বিজয়ী রাখতে ভালো বানাইয়া দেও, পর্দা বুঝিতার মাধ্যমে জিন্দগি গড়াইয়া তোলার তৌফিক তুমি দান করো। রাবিয়া বছরের মতন আবিদা বানাইয়া দেও। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন জড়িত বানাইয়া দেও, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন জড়িত বানাইয়া দেও। আয় আল্লাহ আমরা মা বই নকল পবিত্র খালি আমরা খিলা ভাইবো এবং মহসিল বানাইয়া দেও। আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন স্কুল কলেজও সবাই মক্তবদে করে পড়িতরা, মাদ্রাসাতে করে পড়িতরা, এটা আমরা ভবিষ্যৎ রে মাওলানা। আল্লাহ এই অঞ্চলের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ আল্লাহ প্রত্যেকটা তুমি আয় আল্লাহ সবাই মক্তব সুশিক্ষায় শিক্ষিত পৃথিবীর সেরা আলিম হাফিজ কারি হকল বানাইয়া দেও। তারার মধ্যে দেখি এই জমানার সবাই মক্তব সুশিক্ষায় শিক্ষিত পৃথিবীর সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হকল বানাইয়া আল্লাহ এলাকার
মান মর্যাদা খান্তা তারার মাধ্যমে বৃদ্ধি করি দেও রে বাবা না। আই আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে মধুর সম্পর্ক খান্তা তুমি গড়িয়া দেও রে বাবা না। আল্লাহ এই অঞ্চল খান্তারে তুমি শান্তির দ্বীপ বানাইয়া দেও। আই আল্লাহ উভয় সম্প্রদায়ের সন্তান সকল পৃথিবী বিখ্যাত ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক সকল বানাইয়া এই অঞ্চলের মান মর্যাদা খান্তা তুমি বাড়াইয়া দেও রে বাবা না। আই আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক বেমারি হলার বেমারে তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই করলে এনায়ত ফরমাও। অভাবী হলার অভাবরে তুমি মোচন করে দাও। খরজি হলার খরচ বাড়া তুমি তো অভিজ্ঞতা ফরমাও। দিন মজুর ভাই হলার দিন মজুরির মধ্যে তুমি বরকত আতা ফরমাও। ব্যবসায়ী হলার ব্যবসার মধ্যে তুমি বরকত আতা ফরমাও। আই আল্লাহ আর মুসলমান বাপাই হলরে আই আল্লাহ হালাল মাল খামাই করার তৌফিক তুমি দান করার বাবা হলা। হারাম মাল থেকে আপনি আপনার হেফাজত নসিব ফরমাইও রে বাবা হলা। আই আল্লাহ ইয়ারহামার রাহিমিন আই আকরাম আল্লাহ আকরামি আমরা প্রত্যেকে তুমি পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি ব্যবসায়ী শান্তি তুমি দান করার বাবা হলা। করে পারে তো তোর শান্তি হল আছে তোমার মুনি বসাই দিয়ে তার সমাধান করিয়ে দেও। আই আল্লাহ আয়ার আমার রাকিমিন আমরা যে করে মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হৌর হরি বিআই বিআই উস্তাদ মুর্শিদ শাকি দাঁড়াইয়া তোমার শাকি দরবার হাত বাড়াই দিলে বাবা হলা। আমরা তামাম মোট দেখা নগলার দরজারে তুমি বুলন করি দেও। কবরবাসী নগলারে তুমি জন্নত বাসিন্দা বানাইয়া দেও। কবরবাসী নগলার কবর তাল্লুক তুমি জন্নতে পক্ষেই জন্নতে বানা নবীজি রোজা এত লাগে তাল্লুক পয়দা করি দেও। আই আল্লাহ আমরা মা বাবা আমরা শ্বশুর শাশুড়ি আই আল্লাহ আয়ার আমার রাগিন আমরা বুঝাইতাম পারতাম না এরকম মামা আল্লাহ আল্লাহ আমরা মাই বাপ শ্বশুর শাশুড়ি যেগুলো দুনিয়াতে নাই সন্তান দরজারে তুমি বলন করি দেও। আর যেগুলো দুনিয়াতে আসই এগুলো নে খায়া সুস্থ শরীর তুমি দান করারে বাবা আল্লাহ। আই আল্লাহ ইয়ার আমার রাগিমি আমরা উস্তাদ মুর্শিদ ঋণ আমরা বুঝাইতাম পারতাম না এরকম মামা আল্লাহ আল্লাহ যেগুলো দুনিয়াতে আসই এগুলো নে খায়া সুস্থ শরীর তুমি দান করো। আর যেগুলো দুনিয়াতে নাই সন্তান দরজারে তুমি বলন করি দেও। মরহুম আমির শরীয়ত শানি রহমতুল্লাহ আলীর দরজারে তুমি বলন করি দেও। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলীর দরজারে তুমি বলন করি দেও। মরহুম নাইবি আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলীর দরজারে তুমি বলন করি দেও। মরহুম নাইবি আমির শরীয়ত শানি রহমতুল্লাহ আলীর দরজারে তুমি বলন করি দেও। মরহুম বাসাদি হুজুরের দরজারে তুমি বলন করি দেও। মরহুম কবিনুরি হুজুরের দরজারে তুমি বলন করি দেও। মরহুম রায়পুরি হুজুরের দরজারে তুমি বলন করি দেও। মরহুম কারি নজিব আলী সাহেব রহমতুল্লাহ আলীর দরজারে তুমি বলন করি দেও। ভাই আল্লাহ মরহুম দুল্লপুরি হুজুরের দরজারে তুমি বলন করি দেও। আই আল্লাহ আরো যত সাইড তরিকার বুজুর্গ হল দুনিয়া সারি গেছে গিয়া হযরত মাওলানা গিয়া সাহেব রহমতুল্লাহ আলী দরজারে তুমি বলন করি দেও। লেভেল জেলা স্তরের কেন্দ্রীয় স্তরের রাজ্যিক ভিত্তিক যারা কর্ম করি আজ দুনিয়াতে নাই সন্তান দরজারে তুমি বলন করি দেও। আর যেগুলো দুনিয়াতে আছো এগুলো নে খায়া সুস্থ শরীর তুমি দান করে রে বাবা হলা। আই আল্লাহ খাস করি এই বক্তব্য ধরে তুমি কবুল ফরমাও আল্লাহ মধ্য আই আল্লাহ শেখ বড়া ইরানি আই আল্লাহ সবাই বক্তব্য ধরে তুমি কবুল ফরমাও। এই বক্তব্যে যেগুলো রঙ্গাইতরা এগুলোর দুনিয়া খারাপ তুমি রঙ্গাইয়া দিও রে বাবা হলা। আল্লাহ এই বক্তব্যে অসম্পূর্ণ খাস গন্ধরে তোমার গাইবি সাহেব যদি হুড়া করে দিও রে বাবা হলা। আল্লাহ এই বক্তব্য করিয়া এই এলাকার মধ্যে গড়ে গড়ে তোমার তোমার হবিবর আশিক আর আশিকা অকল পয়দা করি দেও রে বাবা হলা। আল্লাহ বক্তব্য রুচিলে এই অঞ্চলের মধ্যে তোমার নিয়ামত দিয়ে মালামাল করে দেও রে বাবা হলা। আই আল্লাহ ইয়ারহামার রাহিমিন এই এলাকার মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। এই এলাকার মানুষে তুমি শান্তি কবি মানুষ বানাইয়া দেও। এই এলাকার মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও। আই আল্লাহ জল সালান্দা কোরআনওয়ালা ফন্ডওয়ালা হাজিরওয়ালা প্রত্যেক হলে কি খাইল কিয়ামতের দিন নাজাতের স্বভাব বানাই রাখি রে বাবা হলা। সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তি কবি মানুষ বানাইয়া দেও। মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করি দেও। জালিম অকলার থেকে মজলুমি ন করলে তুমি হেফাজত নসিব ফরমাও। নরক হত্যা থেকে পৃথিবী খানদারে তুমি রক্ষা করো রে বাবা হলা। আহলে ইমানদার হলার জান মাল ইজ্জত আপনার হেফাজত তুমি মনিবে নসিব ফরমাও। আপনার মসাজিদ মদারিসর হেফাজত তুমি মনিবে নসিব ফরমাও। হিন্দুস্তান আসাম ত্রিপুরার জমিনের মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সর্বধর্মের মধ্যে তুমি মধুর সর্বধর্মের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করি দেও। আই আল্লাহ ভারতবর্ষ আসাম ত্রিপুরার জমিনের মধ্যে তুমি শান্তি প্রতিষ্ঠিত করি দেও রে বাবা হলা। সর্বধর্মের মধ্যে তুমি মধুর সম্পর্ক স্থাপন করিয়া আই আল্লাহ এই রাজ্য তথা দেশের মর্যাদা খান্তা তুমি বাড়াইয়া দেও রে বাবা হলা। আর আই আল্লাহ আমরা আওলাদ হলে আই আল্লাহ এই রাজ্য তথা এই জেলা আই আল্লাহ এই অঞ্চলের আওলাদ হলে বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী অকল বানাইয়া আসাম তথা ত্রিপুরার মান মর্যাদা খান্তা সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে তুমি তুলি দেও রে বাবা হলা। আমরা ভারতবর্ষের মূল মর্যাদা খান্তা সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে তুমি তুলি দেও রে বাবা হলা। আল্লাহ আমরা প্রত্যেক
আরে সুনাগরিক অকল করিয়ে দেও, আমরা সুসন্তান অকল করিয়ে তুলিয়ে দেও আল্লাহ। সুনাগরিক এবং সুসন্তানের মাধ্যমে এই ভারতবর্ষ তথা আসাম ত্রিপুরার মান মর্যাদা জেলা বৃদ্ধি হয়, এই এলাকার মান মর্যাদা বৃদ্ধি হয়, সেই পরিমাণ সুনাগরিক আর সুসন্তান করিয়া তোলার অবধি আমরা অকলানে তৌফিক দান করিও। সুনান নবীজির জীবিত উম্মতে মুহাম্মদীর জান্নাতে তুমি বুলন্দ করিয়ে দেও, মৃত উম্মতে মুহাম্মদীর কবরের তাল্লুক তুমি ব্যস্ত রেখে পয়দা করিয়ে দেও। সুনান নবীজির উসিলে আপনি আমরা দোয়া খান্তরে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা এই দুনিয়ার জমিনে যতদিন রাখবো ইমান এবং ইসলামের উপরে সাবিত কত হিসাবে রাখিও। আর যে পথে চললে তুমি খুশি থাকবে, তোমার হবিব খুশি থাকবে, সেই মতের প্রতীক আর সেই মতের প্রতীক বানাইয়া দুনিয়ার জিন্দিগি খান আপনি আমরা অতিবাহিত করাই লাইও। মৌতের সময় কলিমা তুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে পড়াই সুনান নবীজির দিদার নসিব ফরমাইয়া আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খয়র ইমান শহীদ করিয়ে রে বাবা মাওলা। সুনান নবীজির দিদার কান্দা বাইক জুটাই রে বাবা মাওলা। আর কিয়ামতের দিন আয় আল্লাহ নবীজির আতর হাউজে কৌসর পানি আপনি আমরা হকলর ভাগ্য জুটাই রে বাবা মাওলা। আল্লাহ আমরা আওলাদ হল নাতি লোসা হল আমরা সাগির হল আমরা বাতিউ জাবাতিউ দিন বাইকনা বাগনি দিশো রে বাবা মাওলা। এটা আমরা লাগি দেশ লাগি নি আমার স্বরূপ বানাইয়া দেও, এটা আমরা লাগি দেশ লাগি পূজা বানাইও না রে বাবা মাওলা। আল্লাহ এটা বিভিন্ন পরীক্ষা হল দিতরা এটারে তুমি কামিয়াব করিয়া আল্লাহ রাজ্য আর দেশের মর্যাদা খান্তা তুমি বাড়াইয়া দেও রে বাবা মাওলা। সুনান নবীজির উসিলে আপনি আমরা দোয়া খান্তারে কবুলের মঞ্জুর ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك.